হ্যালো 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 জাভেদ, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি তাহলে ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। ওকে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে আমরা শিখবো এবং প্রফেশনাল আমরা কাজটা করব। প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট আমরা আজকে এই কাজটা শিখবো। এই কাজটা আমরা কেন শিখবো? দেখেন, আমরা 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 এই কাজটা কেন শিখবো? আমরা ফাইবার এটা নিয়ে প্রচুর পরিমাণে গিগ আমরা দিতে পারবো। এক মিনিট। দেখুন, আমরা যদি ফাইবারে যাই, আমরা যদি ফাইবারে গিয়ে সার্চ করি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট লিখে সার্চ করলে আমরা অনেকগুলো গিগ আমরা পাচ্ছি। ওকে, দেখুন, একটা গিগের দাম হচ্ছে $50, একটা গিগের দাম $10। ওকে, একটা গিগের দাম $55। সে $50 করে একটা কাজ করে এবং সে কাজ পেয়েছে টোটাল 570টা। আপনি ক্যালকুলেশন করলে বুঝবেন তার কত টাকা ইনকাম হয়েছে একটা গিগ থেকেই, শুধুমাত্র একটা কাজ থেকেই। ওকে, তারপর দেখুন তার কত ইনকাম হয়েছে। 50 গুণ 570 কত হয়? যাই হোক, এটা কয়েক হাজার ডলার, কম না। $50 ইন্টু 570, আমরা দেখতে পাচ্ছি $28,500। আমরা যদি 80 দিয়ে গুণ করি, এটাকে টাকাতে কনভার্ট করি, তাহলে সে প্রায় 22,80,000 টাকা ইনকাম করছে শুধুমাত্র একটা গিগ থেকে। ওকে, যাই হোক, এগুলো দেখার দরকার নেই, এগুলো ক্যালকুলেশন করার দরকার নেই। সে 22 লাখ টাকা ইনকাম করছে, আপনার কি এত নাও হইতে পারে, আবার তার চেয়ে বেশি হইতে পারে। ওকে, এখন আপনার কাজ অনুযায়ী আপনি পাবেন। বাট আমরা একটা ওভারঅল একটা ধারণা নিলাম যে একটা গিগ করে আমরা তো পাচ্ছি এটা, সে 22 লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র একটা গিগ থেকে। বাট আমরা যদি ভিতরে ঢুকি, আমরা আরো অনেকগুলো গিগ দেখবো যেগুলো তো কয়েক হাজার অর্ডার। ও তো কাজ পেয়েছে, অর্ডার পেয়েছে মাত্র 570টা। বাট আমরা অনেকগুলো গিগ আপনি দেখবেন যেগুলো তো কয়েক হাজার, 5,000, 6,000-এর উপরে অর্ডার। ওকে, তার মানে আমরা বুঝলাম যে মিনিমাম সে যদি 22 লাখ টাকা ইনকাম করে, মিনিমাম লাখখানিক টাকা ইনকাম করা সম্ভব একটা গিগ থেকে। ওকে, আচ্ছা, শুধুমাত্র একটা কাজ থেকে, আপনি যদি অন্য কোনো কাজ না করেন, শুধুমাত্র একটা কাজ করেই অনেক ভালো ইনকাম করা সম্ভব। তাহলে কাজটা কি? আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ। ওকে, এখন বিজনেস ফেসবুক পেজ তৈরি করতে হবে কেন? বিজনেস ফেসবুক পেজ তৈরি করতে হবে কেন? বিষয়টা হলো, যখন কোনো একটা কোম্পানি ফেসবুকের মাধ্যমে প্রমোট করবে, মনে করেন আবুল ফ্যাশন হাউস, তারা ফেসবুকের মাধ্যমে তারা বিজনেসকে প্রমোট করবে। বাট আবুল ফ্যাশন হাউসের মালিক কখনো ফেসবুক ব্যবহার করে নেই। আবুল ফ্যাশন হাউসের মালিক টোটালি কোনো কিছু জানে না যে ফেসবুকে কিভাবে প্রমোট করতে হয়, কিভাবে কি করতে হয়, টোটালি কোনো কিছুই সে জানে না। ওকে, তো এখন সে কি করবে? ফাইবারে দেখে আপনাকে হায়ার করবে। হায়ার করে আপনি তার জন্য টোটাল ফেসবুক পেজ তৈরি করে দিবেন, তার জন্য বুস্টিং করা, তার জন্য ফেসবুকের মাধ্যমে প্রমোট করা, আর্টিকেল তৈরি করা, কন্টেন্ট তৈরি করা, টোটাল কাজটা আপনি করে দিবেন। ওকে, তো এরকম সাধারণত যারা ফেসবুক ব্যবহার করে তারাও এই জিনিসগুলো সম্পর্কে তারা জানে না। মানে ফেসবুকের মাধ্যমে, ফেসবুকে 3 রকমের পেজ আমরা মেনটেন করতে পারি। একটা হচ্ছে পার্সোনাল পেজ, একটা হচ্ছে গ্রুপ পেজ, আর একটা হলো এই বিজনেস পেজ। ওকে, তো সবাই পার্সোনাল পেজটা মেনটেন করতে পারে, বাট গ্রুপ পেজ খুব বেশি কেউ মেনটেন করে না, কারণ গ্রুপ পেজ হলো শুধুমাত্র মানে বিজনেসম্যানদের জন্য। তো আজকে আমরা গ্রুপ পেজ তৈরি করা বিজনেস পেজ, আজকে আমরা বিজনেস পেজ তৈরি করা শিখবো এবং বিজনেস পেজের বিভিন্ন সেটিংস গুলো শিখবো। ওকে, এবং কিভাবে প্রফেশনাল কাজ করব। ঠিক এই কাজটা যেভাবে করছে, ঠিক আছে, ও আসলে কি করে, কিভাবে সে এত টাকা ইনকাম করে, ও কাজটা কি করে, সেই কাজটা আমরা শিখবো। সবাই কি রেডি? নাসরিন, শারমিন, রেডি? কি ব্যাপার, আজকে আর কেউ আসবে না? আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করতেছি।
আচ্ছা, তাহলে ফেসবুকে বিজনেস পেজ তৈরি করার জন্য আমরা প্রথমে ফেসবুকে যাব। ওকে, ফেসবুকে আমাদের পার্সোনাল পেজটা খুলবো, পার্সোনাল পেজের হোমে আসবো। ঠিক আছে, হোমে আসার পর আমরা এখান থেকে নিচে যাব ক্রিয়েট। দেখেন সি মোর, সরি ক্রিয়েটটা এখানে এখন এখানে চলে আসছে। তাহলে আমরা যাব, আমরা ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে আমরা কি করলাম, আমরা ক্লিক করলাম ক্রিয়েট। ওকে, আপনার নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে আসবেন, পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে এসে আপনি কি ক্রিয়েট করবেন। আর যদি আপনি বায়ারের জন্য কোনো অ্যাকাউন্ট খুলে দেন তাহলে আপনি ভিন্ন আরেকটা অ্যাকাউন্ট থেকে করবেন, অথবা আপনার নামে অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট থেকে বিজনেস পেজটা খুলে আপনি বাইরের নামে পরবর্তীতে কনভার্ট করে দিতে পারবেন, পেজটাকে আলাদা করে ফেলতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে। ওকে, তাহলে আপনি যখন বায়ারের জন্য কাজ করবেন তখন সেগুলো আপনার নিজের অ্যাকাউন্ট থেকে না করে আপনি আরেকটা অ্যাকাউন্ট থেকে করবেন। ওকে, তাহলে এটা হলো সুবিধা হবে। তাহলে আমরা একটা বিজনেস পেজ তৈরি করব, কার জন্য, আমরা একটা কল্পনা করি। আমরা একটা কল্পনা করি, আমি ধরে নিলাম যে আবুল ফ্যাশন হাউস। আবুল ফ্যাশন হাউস, ঠিক আছে, আপনাকে কি করলো, আপনাকে বললো যে আপনাকে কত ডলার দেবে, $50 দেবে। ওকে, তার মানে কত, প্রায় 4000 টাকা বা 5000 টাকা, আগে আপনাকে 5000 টাকা দিবে। ওকে, কি জন্য, জাস্ট আপনি তার জন্য একটা বিজনেস পেজ তৈরি করবেন, ক্রিয়েট এ বিজনেস পেজ। তাহলে আপনার এই কাজটা করতে আপনার সময় লাগবে বড় জোর আধা ঘন্টা। আমরা আধা ঘন্টার মধ্যে কিভাবে টোটাল বিজনেস পেজ তৈরি করবো, এটা হচ্ছে একবারের কাজ, বিজনেস পেজ তৈরি করা। এই কাজটা করার পর সে আপনাকে মাসিক হিসেবে হায়ার করবে ওই পেজটিকে ডেভেলপ করার জন্য। তো আজকে আমরা ডেভেলপ করা শিখতেছি না, আজকে আমরা শিখতেছি শুধুমাত্র একটা পেজ তৈরি করা। ওকে, আচ্ছা, তাহলে আবুল ফ্যাশন হাউস আপনাকে 5000 টাকা দিবে, আপনি তার জন্য একটা বিজনেস পেজ তৈরি করে দিবেন। আবুলের জন্য যদি ভালোভাবে পেজটা তৈরি করে দিতে পারেন, পরবর্তীতে কাবুল আসবে। ওকে, আরো অনেকগুলো কোম্পানি আসবে তাদের পেজ তৈরি করার জন্য। আচ্ছা, আশা করি সবাই রেডি। তো বিজনেস পেজ তৈরি করার শুরুতে আমরা যেটা করব, আমরা জানি আবুল ফ্যাশন হাউস সে হচ্ছে একটা ফ্যাশন ব্র্যান্ড। সে আবুল ফ্যাশনের মালিক আমাকে কিছু ছবি দিল, ওকে, কিছু প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দিল, তার দোকানের ছবি দিল, আদার্স যা যা তথ্য দরকার ছবি এবং টেক্সট আমাকে দিল এবং বললো যে তুমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট করে দাও, সুন্দর একটা অ্যাকাউন্ট করে দাও। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসলাম, আমরা ফেসবুকে আসলাম, ফেসবুক আমাদের পার্সোনাল পেজে এসে আমরা জাস্ট ক্লিক করবো ক্রিয়েট, জাস্ট ক্লিক অন ক্রিয়েট। ঠিক আছে, আমরা ক্লিক করলাম ক্রিয়েটে। ক্রিয়েট থেকে আমরা কয়েক রকম পেজ পাচ্ছি, একটা পেজ, অ্যাডস, গ্রুপ এবং ইভেন্ট। ওকে, আমরা ক্লিক করলাম পেজে, ক্লিক অন পেজ। পেজে ক্লিক করার পর আমরা পাচ্ছি বিজনেস ওর ব্র্যান্ড, কমিউনিটি ওর পাবলিক, শুধুমাত্র দুইটি আছে। আমরা যেহেতু বিজনেসের জন্য করতেছি আমরা করব বিজনেস ওর ব্র্যান্ড। ওকে, যেমন আপনি যদি কোনো আবুল ফ্যাশন হাউসের জন্য যদি অ্যাকাউন্ট তৈরি করেন, বিজনেস পেজ তৈরি করেন, সেটা হচ্ছে বিজনেস ওর ব্র্যান্ড। যে কোনো কোম্পানির জন্য তৈরি করলে আপনি এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন। আবার যদি কোনো নন কমার্শিয়াল বিষয়ের জন্য, পাবলিক অ্যাওয়ারনেসের জন্য যদি কোনো পেজ তৈরি করেন, সেটা তৈরি করবেন এখানে। ওকে, মনে করেন আপনি একটা পেজ, হ্যাঁ বলেন। বিজনেস পেজ আর কমিউনিটি পেজের মধ্যে ডিসটেন্স, এখন আমি যদি মনে করেন আমি আমার জন্য একটা পেজ খুলতে চাচ্ছি আমার প্রোডাক্টগুলো ওখানে দেওয়ার জন্য বা সেলিং এর জন্য, এখানে এটা সেলিং এর জন্য, সেলের জন্য যে কোনো পেজ হলো বিজনেস পেজ। মানে যে পেজ থেকে কোনো কিছু বিক্রি হবে, যে পেজে কোনো একটা ব্র্যান্ড প্রমোট হবে, যে পেজে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে প্রশংসা করা হবে বা কোনো একটা কোম্পানির জন্য প্রশংসা করা হবে, মানে কোনো একটা কোম্পানির অফিসিয়াল পেজ, কোনো একটা প্রোডাক্টের পেজ। ঠিক আছে, মানে যে পেজের সাথে ব্যবসা যুক্ত আছে সেটা হলো বিজনেস পেজ। আর যে পেজের সাথে ব্যবসা যুক্ত নাই সেটা হলো কমিউনিটি আর পাবলিক ফিগার।
কমিউনিটি পেজ কোনটা? যে পেজের সাথে ব্যবসা যুক্ত নেই। আমি একটা পেজ করলাম যে ট্রাফিক রুলস কিভাবে করবেন, মানে ট্রাফিক রুলস নিয়ে আমি একটা কি করলাম, পেজ করলাম, যেখানে শুধুমাত্র বিভিন্ন ট্রাফিক রুলস গুলো দেওয়া হবে। ঠিক আছে, সৌন্দর্য চর্চা কিভাবে করবে সেটা নিয়ে আমি একটা পেজ করলাম। ওকে, তাহলে এগুলোর সাথে ব্যবসা সম্পৃক্ত না। পড়াশোনা নিয়ে আমি একটা পেজ করলাম, কিভাবে ম্যাথ খুলবে, ওকে, স্কুলের ম্যাথ কিভাবে করবে, এটা নিয়ে আমি একটা পেজ করলাম। তাহলে এগুলোর সাথে ব্যবসা সম্পৃক্ত না, এটা হলো কমিউনিটি পেজ। যে পেজগুলোর মাধ্যমে কোনো একটা কমিউনিটির মানুষকে ইনফরমেশন দেওয়া হয়, বিভিন্ন সার্ভিস দেওয়া হয়, সেটা হলো কমিউনিটি পেজ। ওকে, বাংলাদেশ পুলিশ কোন একটা পেজ করলো, ওকে, তাহলে সেটা কি হবে? কমিউনিটি পেজ, একটা কমিউনিটিকে সার্ভ করার জন্য। আচ্ছা, আর পাবলিক ফিগার হলো কি? কোন একজন সিঙ্গার, কোন একজন গায়ক বা নায়ক, খেলোয়াড়, যে কোনো একজন পাবলিক ফিগার বা মডেল, ওকে, অথবা অভিনয় শিল্পী, যে কোনো একজন পাবলিক ফিগার যখন পেজ করবে তখন এখান থেকে খুলতে পারবে। ওকে, এগুলো হচ্ছে নন কমার্শিয়াল। তাহলে আমরা মূলত পেজ পাই দুই ধরনের পেজ, একটা হচ্ছে কমার্শিয়াল, একটা হচ্ছে নন কমার্শিয়াল। যেখানে টাকা পয়সার বিষয় আছে, কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করার বিষয় আছে, সেটা হলো বিজনেস পেজ। আর আমরা কি, যদি কোনো কিছু টাকা পয়সার বিষয় না থাকে, জাস্ট প্রচার করার জন্য, পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য, তখন আমরা কি করবো? এটা কমিউনিটি পেজ। তো নর্মালি আমাদেরকে কমিউনিটি পেজ তৈরি করতে হবে না, আমরা বিজনেস পেজে তৈরি করব। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কমিউনিটি পেজে তৈরি করতে হবে। আমরা দুটো শিখে রাখলাম। এখন আমরা বিজনেস পেজ তৈরি করব। ওকে, বিজনেস পেজ তৈরি করার জন্য গেট স্টার্টেড, জাস্ট ক্লিক অন গেট স্টার্টেড। ক্লিক করার পরে দেখুন বিজনেস অর ব্র্যান্ড, ওকে, কানেক্ট উইথ কাস্টমার্স টু গ্রো আওয়ার অডিয়েন্স। আচ্ছা, আমরা এখানে পেজের নাম লিখবো, আমরা কোম্পানির নামে পেজটা তৈরি করব, আবুল ফ্যাশন হাউস চিটাগং। ওকে, তারপর ক্যাটাগরি লিখবো, আমাদের ক্যাটাগরি কি? ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন হাউস, ফ্যাশন। এখানে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে নিই, ফ্যাশন মডেল, ফ্যাশন ডিজাইনার, ক্লথিং স্টোর, ওমেন্স ক্লথিং স্টোর, শপিং মল, আমরা দিলাম ক্লথিং স্টোর। ওকে, তাহলে আবুল ফ্যাশন হাউস ক্লথিং স্টোর, স্ট্রিট অ্যাড্রেস আমরা দেখলো 1278 সিডিএ এভিনিউ, জিসি। ঠিক আছে, আমরা একদম এক্সাক্ট অ্যাড্রেসটা এখানে আমরা লিখবো, জিপ কোডটা একদম এক্সাক্ট জিপ কোড হতে হবে। মনে করেন আমাদের জিসি মোড়ের জিপ কোড কত? 4100, রাইট। আমরা যদি করি জিপ কোড অফ জিইসি চিটাগং, আমরা একটু সার্চ করলে আমরা পেয়ে যাবো একদম আমাদের নিয়ারেস্ট কোনটা। ঠিক আছে, আমরা এখান থেকে সার্চ করলে আমরা পেয়ে যাবো আমাদের একদম নিয়ারেস্ট কোনটা, জিপ কোড ইয়ে দিয়ে সার্চ করলে। যাই হোক, আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন। কত বলছেন? 4100 না? হ্যালো, 4100। আচ্ছা, একদম এক্সাক্ট জিপ কোডটা হতে হবে, কারণ জিপ কোড দিয়ে কোনো একটা লোকেশন ট্রেস করা যায়। আচ্ছা, এরপর হলো ফোন নাম্বার। আপনি কোম্পানির অ্যাকচুয়াল ফোন নাম্বারটা দিবেন, কোম্পানির মালিকের অ্যাকচুয়াল ফোন নাম্বারটা। এরপর হচ্ছে আই ডোন্ট শো মাই অ্যাড্রেস অনলি। আচ্ছা, এগুলো তো আপনারা পারবেন, এগুলো সহজ কাজ। পেজ নেম আবুল, ইট লুকস লাইক অলরেডি আবুল ফ্যাশন হাউস, আবুল ফ্যাশন আবুল এক্সক্লুসিভ ফ্যাশন চিটাগং। ওকে,
কই হ্যাঁ, এরপর আমরা পরবর্তী স্টেপে আসতেছি, স্টেপ 2। আমি স্টেপগুলো দ্রুত পার হচ্ছে, এগুলো আপনারা পারবেন, এগুলো খুব সহজ জিনিস। আপলোড এ প্রোফাইল পিকচার, আমরা প্রোফাইল পিকচার পরে সেট করবো, আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তারপর কভার পেজ আমরা এটুকু পরে সেট করবো, আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। ব্যাস, এখন আমাদের একটা পেজ তৈরি হয়ে গেল। পেজ তৈরি করাটা একদমই সহজ। ওকে, একদমই সহজ কাজ পেজ তৈরি করা। পেজ তৈরি করার পর দেখেন এই যে আমাদের পেজের নামটা আসলো, আবুল এক্সক্লুসিভ ফ্যাশন চিটাগং। ঠিক আছে, আমরা এখানে লগো অ্যাড করবো, এখানে 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 আমরা কভার অ্যাড করবো। আচ্ছা ঠিক আছে, এখন মনে করেন কোম্পানির একদম কিছুই নেই, কোম্পানির কোনো লগোও নেই, কোম্পানির কোনো কভারও নেই, একদম কিছুই নেই। আপনাকে একদম শুরু থেকে সবকিছু তৈরি করে দিতে হবে। ওকে, আপনি কোম্পানির জন্য লগো তৈরি করবেন, কোম্পানির জন্য কভার তৈরি করবেন। তাহলে আমরা এগুলো তৈরি করার জন্য কোথায় যাব? আমরা যাবো ক্যানভাতে। ক্যানভা, আমরা একটা লগো এবং একটা কভার তৈরি করি। আমরা প্রথমে তৈরি করবো লগো, আবুল ফ্যাশন হাউসের জন্য একটা লগো তৈরি করব। তাহলে ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে আমরা এখানে লিখবো কি লগো। ওকে, লগো, এই যে লগো সাইজ হলো 500x500। ওকে, তাহলে আমরা অনেক অনেক রকমের লগোর এখানে এখানে প্যাটার্ন পাচ্ছি, অনেক অনেক রকমের লগোর প্যাটার্ন পাচ্ছি। এখান থেকে জাস্ট একটা প্যাটার্ন নিয়ে আমরা কাজটা করে ফেলবো। আমরা এটা নিই, জাস্ট আমি লিখলাম এফ, আর এখানে লিখলাম আবুল ফ্যাশন। ঠিক আছে, আমি তাদের ইয়াদ দিলাম এক্সপ্লোর ইউর নিউ লুক। ওকে, আমি জাস্ট একটা রেডিমেড একটা প্যাটার্নকে দিয়ে আমি একটা একটা লগো তৈরি করলাম। আমরা পরবর্তীতে লগো তৈরি করা শিখবো, আরো অনেক এক্সেলেন্ট এক্সেলেন্ট লগো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। অনেক রকমের প্যাটার্ন আছে, প্যাটার্নগুলোকে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে সাদা, আমি সাদার পরিবর্তে কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক অথবা ইয়েলো। কোনটা দেবো কালার? ঠিক আছে, আমি কালার দিচ্ছি এটা। এরপরে আমি এই লেখাগুলোর কালার দেব, লেখাগুলোর কালার যেরকম আছে এরকম থাকে, আমরা চাইলে এগুলো ইচ্ছে মতো আমরা চেঞ্জ করতে পারবো। এক্সপ্লোর, এটাকে আমি লাল দিই একটু, হলুদ দিই। ঠিক আছে, মোটামুটি আমরা একটা একটা আমরা ইয়া তৈরি করলাম, মানে আবুল ফ্যাশন হাউসের জন্য একটা কি করলাম, লগো তৈরি করলাম। আচ্ছা, লগো তৈরি করার পর আমি এটাকে ডাউনলোড করি, ডাউনলোড। আমরা যখন লগো তৈরির ক্লাস শিখবো, আমরা অনেক অনেক এক্সিলেন্ট লগো আমরা তৈরি করতে পারবো শুধুমাত্র ক্যানভা দিয়েই। ওকে, আচ্ছা, লগো তৈরি করে আমরা লগোটাকে সেট করি। লগো, আপলোড, চুজ ফ্রম ফটো, সেট করলাম। তাহলে আমরা ক্যানভা দিয়ে লগো তৈরি করলাম এবং লগোটাকে আমরা সেট করে দিলাম। ঠিক আছে, সেট। তাহলে আমরা কোম্পানির জন্য লগো তৈরি করলাম, লগোটাকে আমরা সেট করলাম। আচ্ছা, এবার আমরা কভার তৈরি করব কোম্পানির জন্য।
কাভার। আমি আবার ক্যানভাতে যাচ্ছি। আমরা ক্যানভা দিয়ে কোম্পানির জন্য একদম প্রফেশনাল মানের এক্সেলেন্ট কাভার আমরা তৈরি করতে পারবো। আমি চলে যাচ্ছি হোমে। হোমে গিয়ে আমি এখানে লিখলাম ফেসবুক কাভার। এই যে ফেসবুক কাভার। তাহলে ফেসবুক কাভারের ডিফল্ট সাইজটা এখানে চলে আসলো। সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না, ডিফল্ট সাইজ এখানে চলে আসলো। এবার আমি একটা কাভার নিই, আমি ফ্যাশন হাউসের জন্য মানানসই একটা কাভার নিই। এটা হবে? হবে না। যাই হোক, আমরা যখন ক্যানভাতে এই কাভার তৈরি করার বিষয়গুলো শিখবো, আমরা অনেক ডিটেলসলি শিখবো। আমি আপাতত শর্টকাটে তৈরি করতেছি। আচ্ছা, মনে করেন আমি এটা নিয়ে তৈরি করি। আমি এটা নিয়ে তৈরি করি, ঠিক আছে? এটা। আচ্ছা দেখেন, আমি এখানে লিখলাম আবুল ফ্যাশন হাউস। এখানে লিখবো কি, এখানে আমি ডাইরেক্ট লগোটা নিয়ে আসি কোম্পানির জন্য আমি যে লগোটা তৈরি করছি, ঠিক আছে? এখানে আমি করে ডাইরেক্ট লগোটা নিয়ে আসি, অথবা লগো না আমি এখানে লিখি লগো তো এখানে আছে। আবুল ফ্যাশন your perfect choice. ওকে, আমরা যখন নরমালি যখন আমরা ফেসবুকের ব্যানার বা কভার লিখি, আমরা এটা প্রফেশনালি করি না, বাট আমরা প্রফেশনালি করবো কি দিয়ে? ক্যানভা দিয়ে। ওকে, আবুল ফ্যাশন ইউর পারফেক্ট চয়েস এটা লিখলাম। লেখার পর এই যে ছবিটা, আমরা ছবিটাকে রিমুভ করে আরেকটা ছবি নিয়ে আসি। এখানে এই ছবিটাকে আমি রিমুভ করে দিলাম। আমি গুগল থেকে সার্চ করে আরেকটা ছবি নিয়ে আসি। লেডিস ড্রেস। লেডিস ড্রেস। আমি যে কোনো একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি, মনে করেন এটা। আমি ক্যানভাতে আসলাম, ক্যানভা থেকে আমি ছবিটাকে আপলোড করি। আপলোড ইমেজ। আপলোড করলাম। ঠিক আছে, আমি ছবিটাকে এখানে দিয়ে দিলাম। ব্যাস। ওকে, আমরা মোটামুটি আমরা ছবিটাকে ভেবে দিলাম। না, কাভার পেজে আমরা লোগোটা লাগাবো না। কাভারের লোগোটা লাগাবো না এই কারণে, কারণ এটার পাশে তো লোগোটা অলরেডি থাকবেই। লোগোটা যদি দুইবার হয় এটা খারাপ দেখাবে।
আর লগোটা যদি আমরা লাগাতেই চাই, হ্যাঁ, এটা তো খুব সিম্পল। এই যে মনে করেন এটা হচ্ছে লগো, এই যে আমি আরেকটা লগো বানিয়েছি আবুল রেস্টুরেন্টের জন্য। লগোটা আমি ইম্পোর্ট করবো, ইম্পোর্ট করে এখানে লাগিয়ে দিব আর কি পাশে। করা যাবে না? ঠিক আছে, আমরা তো লগোটা লাগাতে পারবো, এটাকে নিয়ে আসতে পারবো, বাট আমরা নর্মালি এখানে লগোটা লাগাবো না। তাহলে আমরা এটাকে আরো ডিজাইন করতে পারবো, আরো অনেক সুন্দর আমরা ডিজাইন করতে পারবো। করে আমি এটা কাভারটা তৈরি করলাম, তৈরি করে এটাকে আমি ডাউনলোড করি। তাহলে আপনি ক্যানভা দিয়ে একদম প্রফেশনাল মানের লগো, প্রফেশনাল মানের কাভার আপনি কি এখান থেকে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, করার পরে এখন দেখেন, ওকে, আমি কাভারটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ফ্রম ফটো, আপলোড ফটো। কোথায় গেল? এটা তাহলে আমরা কোম্পানির জন্য লগো তৈরি করলাম, কোম্পানির জন্য কাভার তৈরি করলাম, একদম বরাবর বরাবর এখানে ফিট হয়ে গেল, সেম। ঠিক আছে, তাহলে আবুল ফ্যাশন হাউস, আবুল ফ্যাশন, এই যে লগো এবং আবুল ফ্যাশন হাউসের জন্য কাভার। বাট আমি এই লগোটা যদি আমি কাভারে যদি আবারও দিই, তাহলে জিনিসটা দুইবার দেখতে জিনিসটা ভালো ভালো দেখাবে না, সেই জন্য কাভারে কখনো লগো হবে না। ঠিক আছে, যেখানে লগো এবং কাভার একসাথে দেখা যায় সেখানে কখনো লগোতে কাভারে কখনো মানে আলাদাভাবে লগো হওয়ার দরকার নেই। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার সবার? আমি আরেকজনকে দেখতে পাচ্ছি। আরেকজনকে শম্পা না? ওকে, তাহলে শম্পা, নাজনীন, শম্পা, শারমিন, তারপরে হলো শিরিন এবং হলো ফারুক সাহেব। আরেকজনকে দেখতে পাচ্ছি, শিরিনের পিছনে আরেকজনকে মনে হয় দেখতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা আচ্ছা, যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটুকু ক্লিয়ার সবার? আমরা ফেসবুকের জন্য একটা ব্যানার তৈরি করলাম, আমরা ফেসবুকের পেজ তৈরি করলাম। পেজ তৈরি করাটা একদমই সহজ। আপনার পেজটাকে ডেভেলপ করার জন্য খুব ভালো মানের একটা লগো তৈরি করতে হবে, খুব ভালো মানের একটা কাভার তৈরি করতে হবে। আমরা যেটা ক্যানভা দিয়ে আমরা খুব সুন্দরভাবেই আমরা কি তৈরি করতে পারবো। আচ্ছা, এখন বিষয় হলো আমরা এখন কি করব, পেজটাকে আমরা সেটিংস করব। এই পেজটাকে সেটিংস করার জন্য আমরা যাব অ্যাবাউটে। ওকে, অ্যাবাউট দেখেন, আমরা যাব সিমোর থেকে যাব অ্যাবাউট। কোথায় যাব? অ্যাবাউট। ওকে, অ্যাবাউটে গিয়ে এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড্রেস দেখতে পাচ্ছি, আমাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছি, কল নাও, তারপর ক্যাটাগরি, ক্লথিং স্টোর, নেম, ইউজার নেম, এগুলো সব আগের মধ্যে দেওয়া আছে। আমরা এখানে লিখবো এডিট বিজনেস ডিটেলস। ওকে, আমরা এখানে ব্যবসার ডিটেলস সম্পর্কে আমরা লিখবো, আমাদের বিজনেসটা কি, প্রাইস রেটিং, পার্কিং স্ট্রিট। হ্যাঁ, কি বলেছেন? এডিট স্টার্ট ডেট, এডিট বিজনেস ডিটেলস। দাঁড়ান দেখাচ্ছি। এডিট বিজনেস ডিটেলস, এখানে তো লং ডেসক্রিপশন আসার কথা। দেখেন আমরা ডান পাশে আমরা দেখতে পাচ্ছি, দাঁড়ান, এখানে এডিট বিজনেস ডিটেলস, এখানে তো শর্ট ডেসক্রিপশন আসার কথা। আচ্ছা, আমি এই পরোটা ফিল আপ করতেছি। এখানে হবে শর্ট ডেসক্রিপশন, এখানে হবে লং ডেসক্রিপশন, আওয়ার স্টোরি। ঠিক আছে, আওয়ার স্টোরিতে হবে লং ডেসক্রিপশন, টেল পিপল অ্যাবাউট ইউর বিজনেস। ওকে, আওয়ার স্টোরি। তো আওয়ার স্টোরিতে আমরা বিশাল করে লিখবো যে আমাদের বিজনেসটা কি। আমরা এখানে লিখবো আবুল এক্সক্লুসিভ
আছে। তারপর এখানে লিখবো we sell only exclusive on high quality ladies, genders and kids wear. Okay, তারপর we start is since 2015 we have millions ঠিক আছে। আমরা এভাবে আমরা লিখবো আমরা কিভাবে কোয়ালিটি এনশিওর করি, হাউ টু এনশিওর কোয়ালিটি। ঠিক আছে, এখানে আপনি বিস্তারিত লিখবেন এনশিওর কোয়ালিটি কিভাবে এনশিওর করা হয়। তারপর হচ্ছে why brand এইভাবে আপনি একদম বিস্তারিতভাবে আপনি লিখবেন। আপনার যা কিছু আছে সবকিছু আপনি কি একটা বিজনেসের একদম কমপ্লিট প্রোফাইল, কমপ্লিট পোর্টফোলিও আপনি এখানে লিখবেন। এটা দেখার জন্য যে কোনো কাস্টমার আপনার সম্পর্কে বিস্তারিত জানতে পারে। কোন একটা কাস্টমার যদি আপনার সম্পর্কে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় বা পার্মানেন্ট করতে চায়, আপনার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায়, আপনার সম্পর্কে তার অনেক কিছু জানার প্রয়োজন হবে। ওকে, তো সেই জন্য টোটাল সবকিছু জানতে পারে। আপনি টোটাল এখানে সবকিছু লিখবেন আপনার হিস্ট্রিতে। এখানে দেখেন ড্র্যাগ এ ক্লিক আর ফটো, আপনি একটা ফটো এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, আপনি যে কোনো একটা ফটো আপনি এই ফটোটা এখানে নিয়ে আসেন, কোম্পানির যে কোনো একটা ফটো আপনি এখানে নিয়ে আসতে পারবেন। নিয়ে আসলাম। তাহলে অ্যাবাউট আস পেজে আমরা কোম্পানির একটা ফটো বা লোগো নিয়ে আসলাম। এটা আরেকটা ফটো নিয়ে আসেন, আরেকটু সুন্দর হবে। তারপর আমরা টাইটেল দিলাম এবং আমরা কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা লিখলাম। ঠিক আছে, কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য। নিচে আমরা কন্ট্যাক্ট দেবো, কন্ট্যাক্ট, ফোন, ইমেল, ওয়েবসাইট। ঠিক আছে, তারপর আরো আদার্স যা তথ্য আছে সবকিছু আমরা এখানে দেবো। তাহলে যে কোনো মানুষ যেন আপনার সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং আপনার সাথে কমিউনিকেট করতে পারে। এবং আপনি যে একটা ভালো ব্র্যান্ড, আপনার কোম্পানি যে অনেক ফেমাস একটা ব্র্যান্ড, ঠিক আছে, কোয়ালিটি মেনটেন করে, এই সবকিছু বিস্তারিত বুঝিয়ে আপনি কি এই অ্যাবাউট পেজটা তৈরি করবেন। তাহলে কোম্পানির কাস্টমারের বিশ্বাসযোগ্যতা গ্রো করার জন্য এই অ্যাবাউট পেজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বললাম, করার পরে পাবলিশ। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা অ্যাবাউট পেজটা কিন্তু তৈরি করলাম। এরপর এডিট বিজনেস ডিটেলস। ঠিক আছে, আচ্ছা, এডিট বিজনেস ডিটেলস এখানে ক্লিক করলাম। প্রাইসিং রেট কেমন, এটিকে আমাদের কম টাকা মানে আমাদের কি মানে সস্তা প্রোডাক্ট, নাকি একটু দামি, নাকি আরো দামি, নাকি বেশি দামি। ওকে, আমি এটা আপাতত আমি এখানে রাখবো আনস্পেসিফাইড। আমাদের দামি প্রোডাক্ট বিক্রি করি, কম দামি প্রোডাক্ট বিক্রি করি। পার্কিং কি আছে, এটা রাস্তায় পার্কিং করতে হয়, নাকি পার্কিং লট আছে, নাকি পার্কিং ভল্ট আছে। ওকে, মনে করেন আমাদের পার্কিং লট আছে। আচ্ছা, এটা আমি দিলাম বিজনেস ডিটেলস। ওকে, এরপর হচ্ছে এডিট স্টার্ট ডেট। আমরা কত তারিখে স্টার্ট করছিলাম, এগুলো আপনারা সবাই ফিল আপ করে ফেলতে পারবেন। স্টার্ট ডেট হলো বর্ন, ফাউন্ডেড, স্টার্টেড, ওপেনড। ওকে, আমাদের শোরুমটা ওপেন করছি কত সালে, 2015 সালে। ওকে, কোন মাসে, ডিসেম্বর মাসে। কোন ডেটে, ডিসেম্বরের কত তারিখ, 16 ডিসেম্বর, তাই না?
ওকে 16 ডিসেম্বর 2015। এরপর হচ্ছে এডিট বিজনেস টাইপ। বিজনেসের টাইপটা দিবেন মাই বিজনেস সেলস গুডস অর সার্ভিসেস অনলাইন, দিস পেজ রিপ্রেজেন্টস এ কর্পোরেট অফিস অর হেডকোয়ার্টার্স। আমরা প্রথমটা দেবো, আমরা অনলাইনে বিজনেস সেল করি। এরপর হচ্ছে এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন, এন্টার ইমেল abulfashion@gmail.com। okay, abulfashion4455@gmail.com। তারপর হচ্ছে এন্টার ওয়েবসাইট। কোম্পানির জন্য আপনি একটা ওয়েবসাইট যেটা আছে সেটা, যদি ওয়েবসাইট না থাকে আপনি তার জন্য একটা ব্লগ সাইট তৈরি করবেন, abulfashionctg99.blogspot.com। ওকে, ওয়েবসাইট দিলাম। এরপর হচ্ছে এডিট আদার অ্যাকাউন্টস, অ্যাড অ্যাকাউন্টস, আদার অ্যাকাউন্টস। এখানে ইনস্টাগ্রাম, আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা দিই। ইনস্টাগ্রামে তার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে, এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন। ইনস্টাগ্রাম কি instagram.com/abulfashion। ইনস্টাগ্রামে দিলাম, এটাকে এডিট করে আরো অন্য ইয়াগুলো আমরা দিতে পারবো। ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার, ইউটিউব। ওকে, আমি ইউটিউবের ইয়াটা এখানে দিয়ে দেবো। সরি, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। এটা ইনস্টাগ্রাম আছে, আমি ইউটিউবটা দেবো এখন। ফেসবুক, youtube.com/abulfashion। আপনারা তাকে ইউটিউবের জন্য একটা চ্যানেল তৈরি করে দিবেন এবং সেই চ্যানেলটা এখানে অ্যাড করে দিবেন। ওকে, আবার অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, ঠিক আছে, twitter.com/abulfashion। তাহলে টুইটার একটা পেজ তৈরি করে দিবেন এবং সেটা এখানে অ্যাড করে দিবেন। তারপর হলো কি স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ। ওকে, আরো যা আছে, আমি হোয়াটসঅ্যাপ একটা পেজ দিচ্ছি। হোয়াটসঅ্যাপ হলো 0088। হোয়াটসঅ্যাপে কোনো নাম্বার দেওয়ার সময় সব প্রথমে অবশ্যই 00 লিখতে হবে, 0088 এইগুলো লিখতে হবে। তারপর 01677313230। ওকে, 323291। হোয়াটসঅ্যাপ। এভাবে আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট আমরা এখানে দেবো। টুইটার, স্ন্যাপচ্যাট। ওকে, তো বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টুইটার এবং সরি এই সব কিছু গুরুত্বপূর্ণ আমি যেগুলো করলাম। ওকে, মানে ইনস্টাগ্রাম, টুইটারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলো, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এটা খুবই ট্রেন্ডি বর্তমানে, স্ন্যাপচ্যাট, তারপর ইউটিউব চ্যানেল তো অবশ্যই, তারপর কি হোয়াটসঅ্যাপ। ওকে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রাম, ফেসবুকের পরে হলো ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, আমি সবগুলো দিলাম। তাহলে আমরা কোম্পানির ইনস্টাগ্রাম পেজ, টুইটার পেজ, ইউটিউব চ্যানেল আমরা সবকিছু এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হলো মোর ইনফো, এডিট অ্যাবাউট। এই এডিট অ্যাবাউট আমরা লিখবো শর্ট ডেসক্রিপশন। দেখুন, এডিট অ্যাবাউট, add short description. Okay, we sell all kinds of export quality ready-made garments। ঠিক আছে, তারপর এখানে আমি 4-5 লাইনের মধ্যে আমি লিখে দেবো যে আমরা কেন ভালো প্রোডাক্ট, আমরা কেন ভালো কোম্পানি। ওকে, আমাদের এখান থেকে শপিং করলে কি কি সুবিধা হবে, আমরা এই সুবিধা দিই, সেই সুবিধা দিই, ঠিক আছে, ওয়ারেন্টি দিই, তারপরে ফিটিং করানোর জন্য কোনো ব্যবস্থা করে দিই। জাস্ট এখানে একটুকু লেখা যাবে, বড় 2 থেকে 3 লাইন। এই 2 থেকে 3 লাইনের মধ্যে আমরা আমাদের সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন লিখবো। কিরকম শর্ট ডেসক্রিপশন? আমরা খুব কোয়ালিটি এনশিওর করি, তারপর যে কোনো রকম প্রবলেম হলে আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিই, আমরা ফ্রিতে অল্টার সার্ভিস দিই,
তারপর আমরা সবচেয়ে বড় ব্র্যান্ড একদম হাই কোয়ালিটি ফেব্রিক্স দিয়ে আমরা কাপড় তৈরি করি। এইভাবে মোটামুটি কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য বা আপনার যে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটিগুলো আপনি খুব সংক্ষেপে এখানে লিখবেন। ঠিক আছে, এখানে লিখবেন, এখানে মাত্র 255 ক্যারেক্টার লেখা যাবে। লিখলাম, লেখার পর সেভ। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? শম্পা, শারমিন, নাসরিন, আমার কথাগুলো ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপর হলো আমরা যাবো এডিট ইমপ্রেশন। দেখেন, এডিট ইমপ্রেশন, দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড টু ক্রিয়েট কান্ট্রিজ সাচ এস অস্ট্রেলিয়া, জার্মানি। এটা আমাদের জন্য লাগবে না। টু মে বি রিকোয়ার্ড অন রোল বাই ল, এটা লাগবে না আমাদের জন্য। তারপর হচ্ছে এডিট পাবলিক ট্রানজিট, টেল এভরিওয়ান হাউ টু গেট দ্যাট প্লেস, কিভাবে আপনার দোকানে আসবে। ঠিক আছে, আপনি সেটা বলে দিবেন, পাবলিক ট্রানজিট। ওকে, আমি পাবলিক ট্রানজিট বলে দিচ্ছি। কাম টু চিটাগং সিটি and from Chittagong City, GC Circle. Okay. GC Salman Ocean City. Okay. আমরা খুব সহজে লিখে দেবো একটা সেন্টার, সেকেন্ড ফ্লোর। ঠিক আছে, মানুষ কিভাবে আমাদের পাবে, পাবলিক ট্রানজিট কিভাবে পাবে আমরা লিখে দেবো, অথবা সে বাসে আসলে কিভাবে আসবে, গাড়িতে আসলে কিভাবে আসবে, টোটাল জিনিসটা খুব সহজ করে লিখে দেবো যেন যে কেউ যেন বুঝতে পারে। ওকে, কিভাবে আমাদের এখানে আসবে। এরপর হচ্ছে এডিট ইমপ্রেশন, এটা লাগবে না। অ্যাড মেনু, ওকে, মেনু আমাদের লাগবে না, কারণ আমাদের এটা রেস্টুরেন্ট না। মেনুর মধ্যে আপলোড পিডিএফ ফাইল, আপলোড ফটোস, বিং বাই আপলোডিং নিউ ফটোস এন্ড পিডিএফস। আচ্ছা, আমরা এখানে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট সম্পর্কে আমরা কি এখানে ফটো রাখতে পারবো, আবার কি পিডিএফ এ রাখি আমরা আনলিমিটেড ফটো এখানে আমরা রাখতে পারবো। ওকে, আমি দেখাচ্ছি, আমি কিছু ফটো এখানে রাখি। ঠিক আছে, আমি ফটোগুলো এখানে রাখলাম এবং সেই ফটোগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কোথায়? অ্যাড মেনুতে ক্লিক করলাম, আপলোড ফটো। আমরা এভাবে ইচ্ছা মতো ফটো এখানে আমরা রাখতে পারবো। ওকে, যত ইচ্ছা ফটো আমরা এখানে রাখতে পারবো। আমরা ফটো রাখলাম, কন্টিনিউ, কনফার্ম।
তাহলে আমরা এভাবে 200টা 300টা 500টা 1000টা যা যত ইচ্ছা ফটো আমরা এখানে রাখতে পারবো। মেনু সেভড পেন্ডিং রিভিউ। ওকে, this menu is public, we'll review it shortly and let you know if that changes. Okay, ওরা এটা একটু দেখে তারপর এটা পাবলিক করবে। আচ্ছা, এটা তো আমরা করতে পারবো, আমরা অনেকগুলো ফটো আমরা রাখতে পারবো, বাট আমরা যদি চাই যে পিডিএফ এর মাধ্যমে রাখবো, এখানে আরেকটা অপশন হচ্ছে পিডিএফ। দেখেন কোথায়, অ্যাড মেনুতে ক্লিক করে আমরা পিডিএফ এর মাধ্যমে রাখবো। পিডিএফ এর মাধ্যমে রাখলে সুবিধা কি, অনেকগুলো ফটো আমরা একসাথে কম্প্রেস করে আমরা রাখতে পারবো। আমি পার্থক্যটা দেখাই। আমার তো এমএস ওয়ার্ড ইনস্টল করা নাই। যাক, আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে পিডিএফ ফরম্যাট করতে পারবো। আমরা এই সবগুলো ছবিকে আমরা এমএস ওয়ার্ডে নিয়ে যাব, এমএস ওয়ার্ড থেকে জাস্ট আমরা খুব সিম্পলি সেভ এসে ক্লিক করে পিডিএফ করতে পারবো। এটা আমি ওই ফাইবারে যখন আমরা কাজ করাই, মানে এমএস ওয়ার্ডের মধ্যে আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনি পিডিএফ তৈরি করতে পারবেন। এটা নরমালি ছবিও দিতে পারবেন, পিডিএফ করে দিতে পারবেন। আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন হাউ টু মেক পিডিএফ বাই এমএস ওয়ার্ড, মানে আমি এখানে ছবিকে 5টা বা 10টা ছবিকে আমি আলাদা করে দিচ্ছি, বাট পিডিএফ এর মাধ্যমে হলে আপনি 50টা 60টা ছবিকে একসাথে আপনি কি কমপ্রেস করে দিতে পারবেন। অল্প জায়গার মধ্যে অনেকগুলো ছবি দেওয়া যাবে পিডিএফ এর মাধ্যমে। যাই হোক, আমরা এখানে ছবি দিলাম কি পাবলিক ট্রানজিট, এডিট ইমপ্রেশন, অ্যাড মেনুতে আমরা ছবি দিলাম। একটু পরে সেটা আসবে ভেরিফাই হওয়ার পরে। তারপর এডিট প্রাইভেসি পলিসি। ওকে, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি থাকে, আমরা এখানে একটা প্রাইভেসি পলিসি আমরা অ্যাড করব। প্লিজ এন্টার প্রাইভেসি পলিসি লিংক। ওকে, এখানে লিংক অ্যাড করতে হবে। লিংকটা হলো প্রাইভেসি পলিসি জিনিসটা কি, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি থাকে। ওকে, আমরা যদি যেকোনো একটা ওয়েবসাইটে যাই, আমরা দেখবো যে একটা বাটন থাকে প্রাইভেসি পলিসি। তো আপনি কোম্পানির জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইটের মধ্যে একটা বাটন থাকবে প্রাইভেসি পলিসি, এবং সেই প্রাইভেসি পলিসি গুলো আপনি এখানে কি অ্যাড করে দিবেন। আমি দেখাচ্ছি প্রাইভেসি পলিসিটা কেমন হয়। এই দেখেন, এই একটা ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে একদম নিচে বা ডানে একটা অপশন থাকে প্রাইভেসি পলিসি। এই যে দেখেন প্রাইভেসি পলিসি, ঠিক আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে এই বাটনটা মাস্ট বি থাকবে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিতে কি কি থাকে আপনি এখানে সিম্পল বলে পেয়ে যাবেন। মূলত থাকে হলো কি, যে আপনি যে ইয়াটা করবেন, যে সাইটটা তৈরি করছেন, সেই সাইটের তথ্যগুলো কতটুকু কমার্শিয়ালি ব্যবহার করা যাবে, কতটুকু কমার্শিয়ালি ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আপনি পাবলিকের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে, ওকে, আপনি এই জিনিসটা বলবেন। যেমন প্রাইভেসি পলিসির এখানে কি কি আছে, রেজিস্ট্রেশন এন্ড ইনকোয়ারিজ, কুকিজ আওয়ার স্টোরস, গুগল অ্যাডস, ওকে, তারপর লক ফাইল, লিঙ্ক, স্পেশাল অফার, জিমেল, মানে আপনি কয়েকটা পড়লে আপনি মানে অনুমান করতে পারবেন। প্রাইভেসি পলিসি হলো আপনার তৈরি করা কিছু ল, আপনার তৈরি করা রুলস, যে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন, আপনার এই ওয়েবসাইটের মালিক হলেন আপনি। আপনি যে ফেসবুকটা তৈরি করছেন, ফেসবুকের পেজটা তৈরি করছেন, এই ফেসবুকের পেজের মালিক হলেন আপনি। এখন আপনি কিছু রুলস বা কিছু ল এখানে আপনি যুক্ত করবেন। সেই ল গুলো কি, যে আপনার এখানে ওয়েবসাইটের মধ্যে যে ছবিগুলো, সেই ছবিগুলো কমার্শিয়াল ইউজ করা যাবে কি যাবে না, আপনার যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো আপনি কি উদ্দেশ্যে দিয়েছেন, ইমেজগুলো আপনি কি উদ্দেশ্যে দিয়েছেন, ওকে, কে কতটুকু ব্যবহার করতে পারবে, কে কতটুকু কপি করতে পারবে, ওকে, তারপর আপনার আসল উদ্দেশ্যটা কি এই পেজটার পিছনে, ওকে। এইভাবে এটা হলো মূল বিষয়। এটা অনেক বড় করে লেখা দরকার নেই, মোটামুটি ছোট করে লাগলে চলে। তাহলে যে কোনো একটা কোম্পানির জন্য, যে কোনো একটা মানে কোম্পানির জন্য, ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসিটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তো সুতরাং আমাদের ফেসবুকের পেজের জন্য প্রাইভেসি পলিসি অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেল। ঠিক আছে, আমরা প্রাইভেসি পলিসি আমরা করলাম। আচ্ছা,
প্রাইভেসি পলিসিটা কি কি সবার কাছে ক্লিয়ার? শম্পা, এটা ক্লিয়ার? শিরিন, হ্যালো শিরিন, ক্লিয়ার? তাহলে প্রাইভেসি পলিসি কি লিখবেন এটা বোঝার জন্য আপনি কয়েকটা ওয়েবসাইটের স্যাম্পল আপনি দেখতে পারেন, এবং আপনি এখানে করবেন প্রাইভেসি পলিসির লিঙ্কটা। এখানে প্রাইভেসি পলিসিটা পুরোপুরি লেখার সুযোগ নাই, এখানে কি দিবেন, প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিবেন। লিঙ্কটা কোথায় পাবেন? কোম্পানির ওয়েবসাইটে পাবেন। যদি কোম্পানির ওয়েবসাইটে যদি না থাকে, আপনি কোম্পানির জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসি নামে একটা বাটন তৈরি করবেন এবং সেই বাটনের লিঙ্কটা, মানে সেই পেজের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন। ওকে, এটি হলো প্রাইভেসি পলিসি। ওকে, আপনি এখানে জাস্ট কপি করে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। তাহলে প্রাইভেসি পলিসি থাকলে আপনার এটা হলো একটা ব্র্যান্ড। মানে আপনি এতগুলো তথ্য এখানে যোগ করার দরকার কি? এতগুলো তথ্য যোগ করার প্রয়োজন হলো মানুষের বিশ্বাসযোগ্যতা গ্রো করা। আপনি যে একটা পেজ, আপনি যে একটা আসলে ব্যবসা প্রতিষ্ঠান, এটা মানুষের মনে সেই কনফিডেন্স আনার জন্য এখানে অনেক কিছু এখানে অ্যাড করতে হবে। ওকে, তাহলে সেট আমরা মেনু অ্যাড করলাম, প্রাইভেসি পলিসি অ্যাড করলাম। তাহলে প্রাইভেসি পলিসিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো বিজনেসের জন্য। এরপর হচ্ছে ক্লথিং স্টোর আইডি হলো পেজের আইডি এত, ক্লথিং স্টোর এত। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা এগুলো তৈরি করলাম। ওকে, এখন আমরা ডান পাশে দেখেন আমরা কি করলাম, এখানে আমাদের স্টোরিটা তৈরি করলাম, তৈরি করেছি মোর টিমস, অ্যাড ইউরসেলফ অ্যাজ এ টিম মেম্বার, এটা লাগবে না। ওকে, আমরা এটা অ্যাবাউট স্পেস আমরা তৈরি করলাম। তৈরি করার পর এখন আমরা বাটন যুক্ত করব, অ্যাড এ বাটন। ওকে, অ্যাড এ বাটন, দেখেন আমরা একটা অ্যাকশন বাটন যুক্ত করব। কি বাটন? কন্টাক্ট ইউ, বুক টু ইউ, শপ উইথ ইউ। আমরা এখানে কন্টাক্টের একটা বাটন তৈরি করব। কন্টাক্ট আস থেকে কন্টাক্ট আস কল নাও একটা বাটন তৈরি করব। ওকে, এটা কল নাও বাটন তৈরি করতে পারি, সেন্ড মেসেজের বাটন তৈরি করতে পারি, যে কোনো একটা বাটন আমরা তৈরি করতে পারি যেন ওই বাটনে ক্লিক করলে সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আপনাকে যে কোনো এসএমএস করতে পারে। আমি কল নাও বাটন এখানে অ্যাড করলাম। ওকে, নেক্সট কল নাও, এডিট। তারপর আমরা অ্যাড ইউর ফোন নাম্বার, আমরা আমাদের ফোন নাম্বার দেবো। +88। কল নাও বাটনটা দিলে লাভ হলো যে কেউ যখন ফেসবুক থেকে ব্রাউজ করবে তাকে নাম্বার তুলতে হবে না, সে জাস্ট কল নাও বাটনটা প্রেস করলে অটোমেটিক্যালি ফোন নাম্বারটা চলে আসবে। পাকিস্তান +88। কই এটা আপনারা খুঁজে নিতে পারবেন। বাংলাদেশ +88। ওকে, +880, তারপর হচ্ছে 01677 দিলাম। ওকে, তারপর সেভের উপর ফিনিশ, কনফিগার কল নাও, ফিনিশ। তাহলে আমরা একটা অ্যাকশন বাটন যুক্ত করলাম, কি কল নাও। তাহলে যে কেউ যখন মোবাইল থেকে ব্রাউজ করবে অথবা ল্যাপটপ থেকে ব্রাউজ করবে, সে জাস্ট মোবাইল থেকে এখানে ক্লিক করলেই, কল নাও বাটনে ক্লিক করলেই কোম্পানির কাছে কল চলে আসবে। তাহলে আমরা কল নাও বাটন তৈরি করতে পারি। ঠিক আছে, আরো অনেক বাটন আমরা এখানে আমরা তৈরি করতে পারি। মেসেজ বাটন, শপ নাও বাটন, ওকে, বুক বাটন, অনেক রকমের বাটন আমরা এখান থেকে তৈরি করতে পারি। আপনি একটু দেখলে আরো অনেক কিছু পাবেন। আচ্ছা, এরপর দেখেন এই যে এখানে কল নাও বাটনের নিচে আছে এই যে অ্যাবাউটের পাশে আছে এডিট পেজ ইনফো। দেখেন আমরা কি করব, জেনারেল, কন্টাক্ট, লোকেশন, আওয়ার্স এবং মোর। ডেসক্রিপশন আমরা যেটা শর্ট ডেসক্রিপশন লিখেছিলাম সেটা এখানে চলে আসছে ডেসক্রিপশনটা। তারপর হচ্ছে ক্যাটাগরি হলো ক্লথিং স্টোর। ওকে, আমি আরো কয়েকটা ক্যাটাগরি লিখতে পারি, লেডিস, ক্লথিং স্টোর, আমাদের ফ্যাশন, ডিজাইন এন্ড ফ্যাশন। ওকে, আমরা এরকম আরো
কয়েকটা ক্লজ লিখতে পারি। ওমেন্স ক্লথিং স্টোর, মানে প্রথমত এটা একটা ক্লথিং স্টোর, আবার এটা একটা ওমেন্স ক্লথিং স্টোর, আবার এটা একটা ওমেন্স এর কি ফ্যাশন ডিজাইন স্টোর। এভাবে আমরা অনেকগুলো ক্যাটাগরি এখানে লিখতে পারি। আচ্ছা, ক্যাটাগরি লিখলাম, সেভ। এরপরে ফোন নাম্বার যেটা দিলাম, এটা এক্সটেনশন যদি থাকে, এক্সটেনশন নাই আমাদের, আগে 3টি নাম্বার এক্সটেনশন ছিল, এখন এক্সটেনশন নাই। ওকে, অথবা আপনি যদি কোনো আইপি ফোন যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আইপি ফোনের এক্সটেনশন থাকে, ওই যেটা 9 দিয়ে শুরু হয়, যে নাম্বারগুলো, কল সেন্টারের যে নাম্বারগুলো। বড় কোনো কোম্পানি আইপি ফোন ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকটা ফোনের এক্সটেনশন থাকবে। যেমন আপনি যদি ইসলামী ব্যাংকে ফোন করেন, আপনাকে একটা এক্সটেনশন ওই ইয়া থেকে ধরবে, ঠিক আছে, সিস্টেম থেকে আপনাকে বলবে যে আপনি ম্যানেজারের সাথে কথা বলার জন্য অমুক নাম্বারে প্রেস করুন, অ্যাকাউন্টসের সাথে কথা বলার জন্য অমুক নাম্বারে প্রেস করুন, ঠিক আছে, এরকম বলবে। আচ্ছা, মানে পিবিএক্স থেকে বলে। তারপর ওয়েবসাইট হলো এটা, মাই পেজ ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট। আচ্ছা, ইমেল হচ্ছে এটা, আমরা মোটামুটি সবগুলো এখানে অ্যাড করলাম। এরপর হচ্ছে লোকেশন। লোকেশন 1278 সিডি এভিনিউ, চিটাগং 4011। এখন সে নিজে নিজে কিন্তু এখানে অ্যাড করে নিছে, আমাদের অ্যাড্রেসটা দেওয়ার পরে সে নিজে নিজে এখানে কি করে নিছে, ফেসবুকের ম্যাপসে অ্যাড করে নিছে। গুগলের যেরকম নিজস্ব ম্যাপ আছে, ফেসবুকেরও নিজস্ব ম্যাপ আছে, অ্যাপলেরও নিজস্ব ম্যাপ আছে। ওকে, তো ফেসবুকের ম্যাপে আমরা এখানে কি অ্যাড করে নিচ্ছি, ফেসবুকের ম্যাপে আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। আর আমরা চাইলে এটিকে একটু ড্র্যাগ করতে পারি, ড্র্যাগ করে আমাদের অ্যাকচুয়াল পজিশন আমরা এখানে বসাই নি। আমি আর একটু এখানে ইয়া করি, ঠিক কোন জায়গাতে আমাদের অফিসটা, ঠিক কোন জায়গাতে আমাদের এটা আমি কি একদম অ্যাকচুয়ালি ইয়া করে এক জায়গায় পয়েন্ট আউট করে দিই। ওকে, মনে করেন ঠিক এই জায়গাতে হলো আমাদের অফিসটা। ওকে, ম্যাপ থেকে ধরে আমরা একদম বরাবর আমরা সেট করে দিলাম, করে সেভ চেঞ্জেস। তাহলে ম্যাপের লোকেশনটা গুরুত্বপূর্ণ। আপনি যখন বুস্টিং করবেন, ঠিক আছে, তখন ফেসবুক আপনার ম্যাপের লোকেশনটা সম্পর্কে জানলেই তখন ম্যাপের আশেপাশে যারা আছে তাদেরকে কি অ্যাওয়ার করবে বা তাদের কাছে আপনার সেই বুস্টিংটা পৌঁছাবে। তো সুতরাং একদম সঠিকভাবে ম্যাপের লোকেশনটা আপনাকে অ্যাড করে দিতে হবে। আপনি সিডি এভিনিউতে আছেন, কোন জায়গাতে আছেন, ওকে, একদম অ্যাকুরেট করে এটাকে দিতে হবে। প্রয়োজনে আপনি এটাকে আরো জুম করতে পারেন, জুম করেন অথবা ছোট করেন। 5 পলিটেকনিক ইনস্টিটিউট, ওকে, কোথায় আছে আপনি একদম বরাবর করে জুম করবেন, জুম করে এটাকে সেভ। কাস্টমার বিজনেস, আচ্ছা সেভ। তারপর কি লোকেটেড ইনসাইড অ্যানাদার প্লেস। তারপর অ্যাড ডিটেলস, পার্কিং স্ট্রিট আমাদের আগে এগুলো অ্যাড করেছিলাম, পাবলিক ট্রানজিট আওয়ার্স। আচ্ছা, কত ঘন্টা থেকে কত ঘন্টা খোলা থাকে, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, অলওয়েজ ওপেন নাকি অলওয়েজ ক্লোজ, নাকি নো আওয়ার্স অ্যাভেলেবেল, পার্মানেন্টলি ক্লোজ। কোন ডে এটা ক্লোজ থাকবে আপনি সেটা বলবেন। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, স্যাটারডে, সানডে, হ্যাঁ, ফ্রাইডে ক্লোজড। এখন মানডেতে কয়টা থেকে কয়টা, 9টা থেকে 5টা, আমরা দিলাম 9টা থেকে 8টা, ঠিক আছে, 8টা। ঠিক এইভাবে আপনি এগুলো আপনি অ্যাড করে দিবেন, সিলেক্ট করে দিবেন 9টা থেকে 8টা। তাহলে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, কি কি বারে খোলা থাকে, কি বারে বন্ধ থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, এটা আপনি সেট করে দিবেন, সেভ চেঞ্জেস। ওকে, তারপর ইমপ্রেশন লাগবে না, প্রাইস রেঞ্জ আনস্পেসিফাইড, প্রাইভেসি পলিসি, ওই আমরা প্রাইভেসি পলিসি লিঙ্কটা এখানে দিলে একটু চলে আসবে। তাহলে আমরা জেনারেলে সবগুলো তথ্য আমরা এখানে ফিল আপ করলাম। এরপর হচ্ছে কন্ট্যাক্টটা আছে, কন্ট্যাক্ট এডিট অপশনাল, লাগবে না, সবগুলো আমরা অলরেডি ফিল আপ করেছি, লাগবে না। এরপর হচ্ছে লোকেশনটা আমরা এখানে অ্যাড করেছি, ওকে, লাগবে না। এরপর হচ্ছে আওয়ার্স, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, আমরা এটা অ্যাড করেছি। তারপর মোরের মধ্যে কি আছে, ইমপ্রেশন, এটা সেটা, এগুলো আর লাগবে না। মোটামুটি আমরা সবগুলোই ফিল আপ করেছি। ওকে, সবকিছু আমরা এখানে ফিল আপ করেছি। মোটামুটি আমরা একটা পেজ তৈরি করলাম, আমরা অ্যাকশন বাটন যুক্ত করলাম। ওকে, এখন দেখেন, তাহলে আমরা এই কাজগুলো কোথায় করলাম, শুধুমাত্র অ্যাবাউটে। কোথায় করলাম শম্পা, অ্যাবাউটে। ওকে, অ্যাবাউট ছাড়া আমাদের অন্য যে বাটনগুলো দেখেন, হোম, পোস্ট, রিভিউজ, ভিডিওস, ফটোস, অ্যাবাউট, কমিউনিটি, গ্রুপস,
তারপর গ্রুপস, মেনু, এখানে অনেক কিছু আছে। আমরা যদি এখানে মেনুতে ক্লিক করি, ওই যে আমরা যে ছবিগুলো দিয়েছিলাম সেই ছবিগুলো এখানে দেখা যাচ্ছে। মানে আমরা এখানে শত শত হাজার হাজার ছবি এখানে দিতে পারবো, এবং সবগুলো ছবি আমাদের কি এখানে দেখা যাবে। কোথায়? মেনুতে। ওকে, আমরা একটু আগে আমরা যে ছবিগুলো দিয়েছিলাম, গ্রুপসে ক্লিক করলে যে ক্রিয়েট গ্রুপ, বিল্ড এ কমিউনিটি টু অ্যানাদার পেজ, আপনি কাস্টমারদের নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারেন। ওকে, কমিউনিটি, ফটোস, অ্যাবাউট ফটোস, যতগুলো ফটোস আপনি আপনার এখানে পোস্ট করবেন, আপনার পোস্ট থেকে ফটোগুলো চলে আসবে। যতগুলো আপনি ভিডিও করবেন সবগুলো ভিডিও এখানে চলে আসবে। তার মানে আপনি আপনার ফেসবুক পেজে অনেকগুলো যত ফটো দিবেন সবগুলো ফটোতে ক্লিক করলে সবগুলো ফটো একসাথে চলে আসবে, সবগুলো ভিডিও এখানে চলে আসবে। তারপর হচ্ছে রিভিউস, কাস্টমারদের রিভিউগুলো এখানে চলে আসবে। আচ্ছা, মোটামুটি আমরা বুঝলাম। তারপর আপনার যতগুলো পোস্ট সবগুলো পোস্ট আপনি এখান থেকে পাবেন। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা সেটিংসে যাব। আমরা এই পেজের সেটিংসে গিয়ে আমরা সেটিংসগুলো আমরা সেট করব। সেটিংসে কোথা থেকে যাব? দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন পেজের পরে ইনবক্স, তার মানে এটা হচ্ছে একটা লিস্ট। হোম, পোস্ট, রিভিউস, ভিডিওস, ফটোস, অ্যাবাউট, কমিউনিটি, গ্রুপস, এগুলো হচ্ছে কি? তারপর হচ্ছে প্রমোট, আমরা পেজটাকে বুস্টিং করার জন্য। ওকে, প্রমোট। তাহলে এগুলো হচ্ছে একটা মেনু লিস্ট। আবার আমরা উপরে আরেকটা মেনু লিস্ট আমরা পাবো, পেজ, ইনবক্স। এই সবগুলো মেনু লিস্ট হলো কিসের আন্ডারে? পেজের আন্ডারে। পেজের পাশে আমরা পাচ্ছি ইনবক্স। কোনো কাস্টমার যদি আপনি ইনবক্স করে আপনি সেটা ইনবক্সে পেয়ে যাবেন। আমরা আমাদের ইনবক্সটাকে আমরা পার্সোনালাইজ করতে পারবো। কোনো কাস্টমার অ্যান্সার দেওয়ার ক্লিক করার সাথে সাথে তার কাছে অটো রিপ্লাই চলে যাবে। কিভাবে করবে সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে আমাদের এখানে পাচ্ছি পেজ, ইনবক্স, নোটিফিকেশনস, ইনসাইটস, পাবলিশিং টুলস, অ্যাড সেন্টার, এবং আরো কি পেজ কোয়ালিটি, আরো অনেক কিছু আছে। ওকে, আচ্ছা এখন দেখেন, আমরা গেলাম পেজ থেকে আমরা গেলাম ইনবক্সে আমরা গেলাম মেসেঞ্জার, সরি ইনবক্সে আসলাম। ইনবক্স থেকে আমরা গেলাম অটোমেটেড রেসপন্স। কোনো কাস্টমার যখন আপনাকে রিপ্লাই করবে, একটা রোবট, ফেসবুকের রোবট অটোমেটিক্যালি কি তার জবাব দিবে। ওকে, কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার কি কি প্রোডাক্ট আছে, ফেসবুকের রোবটে কি আপনার পক্ষ থেকে বলবে যে আমাদের অমুক প্রোডাক্ট আছে। যদি বলো যে অমুক জামাটার দাম কত, আপনাকে বলতে হবে না, আপনার কোনো কাস্টমার, আপনার কোনো বিক্রয় প্রতিনিধিকে বলতে হবে না, ফেসবুকের রোবট নিজ থেকে বলবে। হ্যালো, ঠিক আছে, ফেসবুকের রোবট নিজ থেকে বলবে। তো রোবট নিজ থেকে বলার জন্য আমরা সেই সিস্টেমটা আমরা অ্যাড করব। আমরা ক্লিক করলাম ইনবক্স থেকে কোথায়? অটোমেটেড রেসপন্স। বলেন, এত কাজ করে দেওয়ার পর $50 কি খুব বেশি? কই কি $50 কি খুব বেশি? কাজ তো আমাদের আরো অনেক বাকি। বলেন। হ্যালো, ওই শারমিন কথা বলো না কেন? শারমিন নাসরিন, না শারমিন এবং সেদিন। আমার আমার কথা কি বোঝা যাচ্ছে? বলেন, $50 কম না বেশি? যাই হোক, আমাদের $50 এতগুলো কাজ করে দিলে পোষাবে না, কিন্তু কথা হচ্ছে আমরা যখন অনেকগুলো কাজ করবো তখন পোষাবে। আর মজার বিষয় হলো, আপনি যার জন্য $50 কাজটা করবেন, কাজটা আপনাকে দিয়ে এসে করানোর পর তো তার প্রত্যেক দিনই এই পেজটাকে নিয়ে কাজ করতে হবে। তখন সে আপনাকে পার্মানেন্টলি তখন সে আপনাকে হায়ার করবে যে ঠিক আছে পেজটাকে মেনটেন করো, প্রতিদিন পোস্ট করো, ইনবক্স গুলো রিপ্লাই করো, ঠিক আছে, কারণ পেজটা নিয়ে তো প্রতিদিনই কাজ করতে হবে। তখন সে আপনাকে আবার পার্মানেন্টলি হায়ার করবে যে ঠিক আছে তোমাকে আমি 500 করে দেবো, $500 দেবো, তুমি আমার পেজটাকে মেনটেন করো। আপনি যদি ভালোভাবে পেজ তৈরি করে দিতে পারেন, আপনার উপর আস্থা তৈরি হবে এবং কি মান্থলি আপনার সাথে একটা কন্ট্রাক্ট করবে। তাহলে আমরা এখন একটা অটোমেটেড রেসপন্স তৈরি করব। ওকে, ইনবক্সে ক্লিক করলাম, ইনবক্স থেকে ক্লিক করলাম কোথায়? অটোমেটেড রেসপন্স। অটোমেটেড রেসপন্স থেকে আমরা ক্লিক করলাম মেসেঞ্জার। ওকে, মেসেঞ্জার, সরি অটোমেটেড রেসপন্সে ক্লিক করলে এটা আসলো। এটা হচ্ছে গ্রিড কাস্টমার্স।
গ্রিট গ্রিট কাস্টমার্স। ওকে, কাস্টমারকে গ্রিট করবে কিনা, মানে ওয়েলকাম, গুড মর্নিং, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম এরকম জানাবে কিনা। ওকে, গ্রিট কাস্টমার্স। এই যে গ্রিট কাস্টমার্স কি করবে, অলওয়েজ মেসেজ অফ, ইনস্ট্যান্ট রিপ্লাই, ওকে, রেসপন্স ফিডব্যাক, তারপরে পেজ রিকমেন্ডেশন, পেজ নট রিকমেন্ডেড। আপনি এগুলো ইচ্ছা মতো এগুলো সেটিংস করতে পারবেন। অ্যাপ্লায়েন্স অ্যাপ্লিকেশন রিসিপ্ট, ওকে, তারপর হচ্ছে কমিউনিকেশন অ্যাবাউট জবস, পেজ নট রিকমেন্ডেড। আচ্ছা, এগুলো আমরা দিলাম। এরপর হচ্ছে রেসপন্স টু ফিডব্যাক, কমিউনিকেট অ্যাবাউট জবস, রেসপন্স অ্যাপ্লিকেশন রিসিপ্ট, ওকে ওকে। এরপর আমরা দিলাম কমিউনিকেশন অ্যাবাউট জবস, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট। মোটামুটি আমরা কি কি ভাবে কি হবে না হবে আমরা কি এখানে দিয়ে দিলাম। এরপর অ্যাপ্লিকেশন রিসিপ্ট অন, এখানে আমরা প্রত্যেকটার একটা মেসেজ পাচ্ছি। প্রথমে দেখেন গ্রিট কাস্টমার, গ্রিট কাস্টমার্স। গ্রিট কাস্টমার্স, রেসপন্স ফিডব্যাক। এখন অ্যাপ্লিকেশন রিসিপ্ট এখানে কি বলবে সেই মেসেজটা আমরা এখানে সেট করে দেবো। টাইমলি সেন্ট ইনস্ট্যান্টলি টেক্সট, hi we have received your application, thank you for your question, please call us for details। ঠিক আছে, আমি একটা অটোমেটেড রেসপন্স আমি লিখে দিলাম কোন কোশ্চেনের আনসারে কোনটা বলবে এটা আমি কি বলে দিলাম। তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট অপশনাল এন্ড অ্যাটাচমেন্ট, এটার সাথে আমি কোনো অ্যাটাচমেন্ট দেবো কিনা, এটার সাথে আমি একটা অ্যাটাচমেন্ট কোনো একটা ইমেজ দিতে পারি বা কোনো একটা কি লিঙ্ক দিতে পারি। ওকে, তারপর বাটন, আমি চাইলে কোনো একটা বাটনে কি আমি এখানে অ্যাড করতে পারি। ওকে, কোন একটা ওয়েবসাইটের ইউআরএল এটা সেটা বাটন লেভেল যে কোনো কিছু আমি অ্যাড করতে পারি। মানে কোন একজন কাস্টমার যদি আমাকে কি প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরে আমি কি অ্যান্সার দেবো এবং আমার অ্যান্সারের সাথে আমার কোনো লিঙ্ক আমি যুক্ত করবে কিনা, কোনো বাটন আমি যুক্ত করবে কিনা, সবকিছু আমি এখানে সেট করতে পারবো। ওকে, তো আমি এখানে শত টাইপের প্রশ্ন সেট করতে পারবো, শত টাইপের উত্তর আমি সেট করবো। কাস্টমার কোন প্রশ্ন করলে কি উত্তর হবে সেটা আমি এখানে সেট করে দেবো। তখন ফেসবুক কি করবে, ফেসবুকের রোবট থেকে সেই জিনিসটাকে দেখাবে। তার মানে কোন একজন মানুষ যখন চ্যাট করবে, চ্যাট করার সময় অনেকক্ষণ পর গিয়ে সে বুঝতে পারবে যে সে আসলে রোবটের সাথে চ্যাট করতেছে। ওকে, কোনো প্রশ্ন কোনো মানুষ যদি জিজ্ঞেস করে হ্যালো, হ্যাঁ, রোবট থেকে বলবে হ্যালো আসসালামু আলাইকুম স্যার, আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি। মানুষ মনে করবে কি সে কোনো মানুষের সাথে কথা বলতেছে। তারপর বলবে যে আপনাদের এই অমুক প্রোডাক্টের দাম কত, হ্যাঁ, তখন এটা বলবে যে আমাদের অমুক প্রোডাক্টের দাম হচ্ছে এত টাকা। এইভাবে এমন ভাবে কি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার মাধ্যমে এমন ভাবে কমিউনিকেট করা যায় ফেসবুক রোবট দিয়ে, কোনো একটা মানুষ হয়তো বুঝতেই পারবে না যে সে একজন মানে রোবটের সাথে কথা বলতেছে। তাহলে এই অটোমেটেড রেসপন্সটা আপনারা আরো একটু ভালোভাবে দেখবেন, দেখে আপনারা কি এই রেসপন্স গুলা কোশ্চেন গুলো যুক্ত করবেন, ক্রিয়াগুলো যুক্ত করবেন। ঠিক আছে, তো কোন একটা মানুষ আপনার পেজটাকে সারাদিন নিয়ে বসে থাকতে হবে, কিন্তু আপনি যদি অটোমেটেড রেসপন্স গুলো যদি অ্যাড করে দেন তাহলে কোনো কিছুই লাগবে না। ফেসবুকেই কি করবে, ফেসবুকের রোবটেই আপনার কাস্টমারের সাথে কথা বলবে, অর্ডার লিখে নিবে, আপনাকে ইমেল করবে। রোবট অনেকগুলো কাজ করে। ঠিক আছে, রোবটটা যে কতটা মানে গুরুত্বপূর্ণ অথবা কতটা মজার জিনিস সেটা আপনারা করতে পারবেন ইবিএল এর দিয়া। আমি দেখাচ্ছি, ইবিএল বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওরা টোটাল ওদের ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করে একটা জিনিস নিয়ে, মানে ওদের মাস্টার কার্ডের ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করে এই শুধুমাত্র ফেসবুকের রোবট দিয়ে। আমি দেখাই, আপনি যদি লেখেন ইবিএল দিয়ার সাথে যখন আপনি কথা বলবেন আপনি বুঝতেই পারবেন না যে সে একজন মানুষ না। এই যে ইবিএল দিয়া, ঠিক আছে, মনে করেন আমি দিয়ার সাথে কথা বলবো, হ্যাঁ, এই যে পেজ আসার সাথে সাথে দিয়ে আমাকে বললো। ওকে, আমি যদি জাস্ট হাই লিখি, ঠিক আছে, সে আমাকে রেসপন্স করবে। এই যে সে লিখতেছে, এখন আমার কাছে মনে হচ্ছে আমি একটা মানুষের সাথে কথা বলতেছি, একটা মেয়ের সাথে কথা বলতেছি, তাই না। এই যে হাই লিখলাম, সে কিন্তু লিখতেছে। এমন ভাবে জিনিসগুলো করতেছে, এমন ভাবে অ্যানিমেটেড হচ্ছে, মনে হয় যে আমি সত্যি কথা বলতেছি। সে বললো যে হাই, আই এম দিয়া, ইবিএল দিয়া, ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হাউ মে আই হেল্প ইউ, প্লিজ সিলেক্ট আ কুইক লিঙ্ক বিলো। এখানে লিঙ্ক দিল ব্যাংকিং ইনফরমেশন নাকি জেনারেল সার্ভিস,
আমি চাচ্ছি জেনারেল সার্ভিস। ওকে, আবার সে লিখতেছে ওকে জেনারেল সার্ভিস ইনফো। সে আমাকে একটা লিঙ্ক দিল, এখানে আমি কি প্লিজ অ্যাক্সেস দ্য লিঙ্ক ফর জেনারেল সার্ভিস ইনফরমেশন অ্যান্ড এফএকিউ। ওকে, মাই হেল্প ইউ উইথ অ্যানাদার অ্যানালিস। আমি দিলাম ইয়েস। ওকে, সে এখন আবার লিখবে। দেখেন আমি আমার মাস্টার কার্ডের ব্যালেন্সটা চেক করবো, ব্যাংকিং ইনফরমেশন আর জেনারেল সার্ভিস। আমি দিলাম ব্যাংকিং ইনফরমেশন। ওকে, দেখেন একদম হুবহু মানুষের মতো সে চ্যাট করতেছে। ঠিক আছে, তারপর প্লিজ রিড এন্ড এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন। ওকে, ইয়েস দিলাম। তাহলে আপনি আপনার ইনবক্সটাকে একদম পুরোপুরি আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন। ফেসবুক এখন অনেক অনেক বুদ্ধিমান। প্লিজ সিলেক্ট এ কুইক লিঙ্ক বিলো অ্যাকাউন্ট ইনফরমেশন আর কার্ড ইনফরমেশন। আমি দিলাম কার্ড ইনফরমেশন। দিয়ে আবার লাগতেছে I can surely help you with that, but first I need to check your identity. Could you please provide your registration 11-digit mobile number with EBL? Dilam 01675941401. Okay. Select this name. You would receive an OTP পাসওয়ার্ড ফ্রম ইবিএল। মানে ইবিএল থেকে আমার মোবাইলে একটা ওটিপি পাঠাবে, ওটিপিটা টাইপ করার পরেই তারপর সে কি আমাকে আমার মানে ইনফরমেশন গুলো দেবে। আমি আসলে আমি কিনা সে কি মানে শিওর হতে চাই। তো এইভাবে শুধুমাত্র এই যে ইবিএল দিয়া সে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওর মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন, একদম টোটাল ব্যাংকিং কার্যক্রম আপনি তার মাধ্যমে পরিচালনা করতে পারবেন। তো ইবিএল এর খুব কার্যকরী একটা জিনিস। আস্তে আস্তে সবগুলো কোম্পানি এই জিনিসটাকে ফলো করবে। খুবই পাওয়ারফুল একটা জিনিস। ঠিক আপনি আপনার কোম্পানিতেও আপনি আপনার প্রতিষ্ঠানেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি অ্যাড করতে পারবেন। আশা করি মোটামুটি আইডিয়া হয়েছে যে ফেসবুকের ইনবক্স সিস্টেমটা কি এবং অটোমেটেড রেসপন্স দিয়ে আমরা আসলে কি কি কাজ করতে পারি। আপনি এখানে এসে একটু ব্রাউজ করবেন, একটু ঘাটবেন, আপনি আরো অনেক অনেক কিছু আপনি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা পেজ গেলাম, বলেন। আমরা যদি এটা সেট করতে চাই তাহলে অটোমেটেড রেসপন্সে গিয়ে ক্লিক করতে অন করে দিতে। আপনি অটোমেটেড রেসপন্সে যাবেন, অটোমেটেড রেসপন্সে গিয়ে এখানে অনেকগুলো বাটন পাবেন, মেনু পাবেন, সাব মেনু পাবেন। শুধু মেনু সাব মেনুতে শুধু ক্লিক করবেন, এটা নিয়ে আধা ঘন্টা সময় দিবেন। ঠিক আছে, কারণ এগুলো তো সিস্টেমগুলো তো চেঞ্জ হয়। ঠিক আছে, ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি এডিট মেসেজ, এই এডিট মেসেজ ক্লিক করে কোন কোশ্চেনের আনসার উত্তরে কি কোশ্চেন লিখবেন সেটা আপনি এখানে সেট করে দিবেন। ওকে, তাহলে আপনি আপনার পেজটাকে একটু সময় দিলেই কি করতে পারবেন। এটা কোনো শর্টকাট ওয়ে না, এটাকে আপনাকে একটু সময় দিতে হবে এবং ধীরে ধীরে প্রতিদিন এটা নিয়ে কাজ করতে হবে যে কাস্টমার কি ধরনের কোশ্চেন করে, কোন কোন কোশ্চেন গুলো বেশি আসে, সেই কোশ্চেন গুলোর অ্যান্সার কি হবে, টোটাল আপনি এখানে গিয়ে সেট করে দিতে পারেন এবং আপনার ফেসবুকটাকে কাজ করবে একজন মানুষের মতো। ওকে, মনে হবে যেন যে কেউ একজন ফেসবুক নিয়ে বসে আছে এবং কোনো একজন মানুষকে সারাদিন মানে রিপ্লাই করতেছে। আচ্ছা, আমরা করলাম এটা পেজ ইনবক্সের পরে হলো নোটিফিকেশনস। যত দিন যাচ্ছে তত ফেসবুক এত বুদ্ধিমান হচ্ছে, মানে এত ফিচার এখানে যোগ হচ্ছে, এটা বলার বাইরে। আচ্ছা, নোটিফিকেশনস আপনার ফেসবুক থেকে যে নোটিফিকেশন গুলো আসবে এগুলো আপনি চেক করতে পারবেন, কয়জন লাইক করলো, কয়জন শেয়ার করলো, কি অ্যাক্টিভিটি। ওকে, এগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। তারপর আছে ইনসাইটস থেকে আপনি দেখতে পারবেন যে আপনার পেজের পেজ ভিউ কত হচ্ছে, অ্যাকশন অন পেজ, ওকে, কতজন লাইক করতেছে, ক্লিক করতেছে এগুলো। তারপরে পেজ ভিউ হচ্ছে কোন জায়গা থেকে কতজন আপনার পেজ ভিউ করতেছে। তারপরে পেজ প্রিভিউ, পেজ লিঙ্ক, পোস্ট রিচ, রিকমেন্ডেশন, পোস্ট এনগেজমেন্ট, ভয়েস, ভিডিওস। মানে আপনি একটা পোস্ট করেছেন, এই যে আপনি একটা পোস্ট করেছেন, এই পোস্টটা কতজনে দেখলো, রিচ হচ্ছে কতজনের কাছে, কতজনের কাছে গেল, কতজনে ক্লিক করলো, কয়টা এনগেজমেন্ট হয়েছে। এনগেজমেন্ট মানে হলো লাইক, কমেন্টস বা শেয়ার, কতজন এনগেজ করলো। তারপর কি টোটাল স্ট্যাটিস্টিক্স আপনি এখানে দেখবেন প্রত্যেকটা পোস্ট নিয়ে, একটা পোস্ট, দুইটা পোস্ট, তিনটা পোস্ট, যতগুলো পোস্ট আপনার হবে সবগুলো পোস্টের টোটাল স্ট্যাটিস্টিক্স আপনি এখানে দেখবেন।
আপনি কখন পোস্ট করেছিলেন, ওকে, সেই পোস্টের লিঙ্কটা, তারপর আপনার কি টার্গেটিং এরিয়াটা কি, ওই যে দিয়ে আমার সাথে এখনো আছে, ঠিক আছে, ওকে। তারপর রিচ, অর্গানিক পেড, এখানে টোটাল বিষয়টা আপনি পাবেন। আপনার যে পোস্টটা, এই পোস্টটা টোটাল পেজ লিঙ্ক কতজন, ফ্রম লাস্ট উইক কতজন, ওকে, এনগেজমেন্ট কতজন দেখছে, যারা দেখছে তারা ছেলেটা মেয়ে, তাদের বয়স কত, তারপর তাদের লোকেশন কোথায়, তারা কোন ডিভাইস থেকে দেখছে, মোবাইল ডিভাইস থেকে দেখছে নাকি ল্যাপটপ থেকে দেখছে, তা কোন ব্রাউজার দিয়ে তারা দেখছে, ইভেন একদম টোটাল বিষয়টা আপনি এখানে পাবেন। আমি একটু দেখাই, মনে করেন পেজ লাইক, আমার পেজের যারা লাইক করছে, অবশ্যই এখন আসবে না এটা, মনে করেন লাইক, এই যে আমি এখানে ক্লিক করলাম লাইক, এই যে টোটাল লাইক আমার কতজন লাইক করলো, ওকে, টোটাল পেজ লাইক কতজন লাইক করলো, নেট লাইক। তারপর আমাদের যখন ইনফরমেশন গুলো আসবে তখন আমরা আরো বিস্তারিত ভাবে জানবো কোন দেশ থেকে লাইক করছে, কতজন লাইক করছে, তার মধ্যে কত পার্সেন্ট ছেলে, কত পার্সেন্ট মেয়ে, ওকে। আমার পেজটা ভিউ করছে, কতজনে ভিউ করছে, ওকে, টোটাল ভিউ বাই সেকশন, ওকে, বাই সেকশন কি, ওকে। তারপর দেখেন বাই সেকশন, বাই এজ এন্ড জেন্ডার, আমার পোস্টটা যারা ভিউ করছে তাদের এজ কত, তাদের এজ এন্ড জেন্ডার কি, তাদের কান্ট্রি কি, তাদের সিটি কি, তারা কোন ডিভাইস দিয়ে দেখছে, ওকে, বাই সেকশন, টোটাল পিপল হু ভিউড। এখানে আমি এত ভালোভাবে দেখতে পারবো, ওকে, এখানে যখন ডাটাগুলো আসবে তখন আরো ক্লিয়ারলি জিনিসটা বোঝা যাবে, ওকে। আমাদের কতজন ভিউ হয়েছে, পেজ প্রিভিউ, অ্যাকশন অন পেজ, কারা লাইক করছে, কমেন্টস করছে কারা, সেই লাইক কমেন্টস গুলো আমি একসাথে আমি এখান থেকে দেখবো, এজ, জেন্ডার, বাই কান্ট্রি, বাই সিটি। তারপর আমার পোস্টটা, আমার ভিডিওটা কে দেখছে, ওকে, আমার পেজটা কে শেয়ার করছে, মানে আমার পেজের মধ্যে যতগুলো ঘটনা ঘটবে, কেউ যদি আমার পেজটাকে দেখে, আমার পেজের কোন একটা পোস্ট দেখে, এটা একটা ঘটনা, তাহলে এই ঘটনার টোটাল স্ট্যাটিস্টিক্স আমি এখানে পেয়ে যাব। আমার কোন একটা পোস্ট কেউ যদি কি করে শেয়ার করে, কে শেয়ার করলো, কোথেকে শেয়ার করলো, কতজনের কাছে শেয়ার করলো, সেটার স্ট্যাটিস্টিক্স আমি এখান থেকে পেয়ে যাব, ওকে। কোন একজন ব্যক্তি যদি আমার পোস্টটা পড়ে, সে কোন দেশ থেকে পড়ছে, কোন শহর থেকে পড়ছে, মোবাইল দিয়ে পড়ছে নাকি ল্যাপটপ দিয়ে পড়ছে, মোবাইল দিয়ে পড়লে সে কোন ফোন দিয়ে পড়ছে, সে কি আইফোন দিয়ে পড়ছে নাকি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পড়ছে, ওকে, টোটাল স্ট্যাটিস্টিক্সটা আমরা এখান থেকে পেয়ে যাব। মানে আমাদের পেজের মধ্যে যত ঘটনা ঘটবে, সকল ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এখান থেকে জানবো, ওকে। এবং সেটা একদম শুরু থেকে একদম বছরের পর বছর তথ্য মানে কি আপনার এখানে থাকবে। আপনি পেজটা আজকে তৈরি করছেন, আজকে থেকে 10 বছর 20 বছর পর্যন্ত কি আপনার তথ্যগুলো এখানে থাকবে, তথ্যগুলো হারাবে না। আশা করি ইনসাইটস এর বিষয়টা বুঝতে পারছেন। এটা হলো আমাদের মনিটর, আমাদের পেজের মনিটর, ওকে, যে আমাদের পেজে যতগুলো ঘটনা ঘটবে সবকিছু এখানে আমরা পাবো। আচ্ছা, এরপরে দেখেন পাবলিশিং টুলস। ক্লাসটা কি বেশি লম্বা হয়ে যাচ্ছে, বোরিং হয়ে যাচ্ছে? জনগণ কি বলে? শারমিন, ক্লাসটা কি লম্বা হয়ে যাচ্ছে বেশি? ইন্টারনেট মনে হয় স্লো। জাহাঙ্গীর দেখো তো, নেট স্লো মনে হয়। শারমিন, কই শম্পা, আমাকে শুনতে পাচ্ছেন? ক্লাসটা কি বেশি বড় হয়ে যাচ্ছে? আচ্ছা, শারমিন কি বলে? শারমিন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা টোটাল জিনিসটা আমরা এখান থেকে পাবো। এখন আমরা আসলাম পাবলিশিং টুলস জিনিসটা কি? আমরা যখন কোন একটা ফেসবুকের পোস্ট তৈরি করব, এই পোস্টটাকে আমরা পাবলিশিং টুলস দিয়ে কখন এটাকে পাবলিশ করবো সেটা আমরা ডিসাইড করতে পারবো। এখানে পাবলিশিং টুলস এর মধ্যে আছে পাবলিশ পোস্ট, শিডিউল পোস্ট, ড্রাফট, এক্সপায়ারিং পোস্ট, ঠিক আছে, ভিডিও লাইব্রেরি, ইউ ক্যান কম্পোস্ট, টুলস, ক্রিয়েটর স্টুডিও, সাউন্ড কালেকশন, তারপর হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, পোস্ট অর রিভিউ, ইউর পোস্ট, তারপর লিড অ্যাডস ফর্মস লাইব্রেরি, ড্রাফট ফর্মস লাইব্রেরি, লিড সেটআপ, অনেক কিছু আমরা এখানে পাচ্ছি। বিশাল একটা জিনিস আমরা এখানে পাচ্ছি, ওকে, কিসে? পাবলিশিং টুলসে।
আচ্ছা, পাবলিশিং টুলস এর মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে পাবলিশ শিডিউল পোস্ট। দেখেন, একটা হচ্ছে পাবলিশ পোস্ট, কোন কোন পোস্টগুলো আমাদের পাবলিশড অবস্থায় আছে, আরেকটা হলো শিডিউল পোস্ট। আমি পাবলিশিং টুলসে আসলাম, এখান থেকে ক্লিক করলাম শিডিউল পোস্ট। ওকে, শিডিউল পোস্ট, আমি একটা পোস্ট পাবলিশ করতে চাচ্ছি আজকে না কালকে। আজকে কত তারিখ, মনে করেন ঈদ উপলক্ষে আমি একটা পোস্ট করব। ওকে, ঈদ হলো মনে করেন কি 5 দিন পরে, বাট যেদিন ঈদ সেদিন অফিস বন্ধ থাকবে, আমার ফেসবুকও বন্ধ থাকবে, সবকিছু অফ থাকবে, তাই না? ঈদের দিন আমার সবকিছু অফ থাকবে। তাহলে ঈদের দিন আমি চাচ্ছি ঈদের দিন ফেসবুক নিজ থেকে একটা পোস্ট করবে। ওকে, তাহলে আমি একটা শিডিউল পোস্টে দিলাম। আচ্ছা, নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে? আচ্ছা, তাহলে আমি একটা শিডিউল পোস্ট দিলাম, মনে করেন ঈদ হবে 6 তারিখে। ওকে, আমি শিডিউল পোস্টে দিলাম। শিডিউল পোস্ট থেকে আমি কি করলাম, পোস্টে ক্লিক করলাম। ওকে, পোস্ট, আমি একটা শিডিউল পোস্ট ক্রিয়েট, আমি একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট, রাইট এ পোস্ট। ওকে, একটা পোস্ট লিখলাম, একটা পোস্ট লিখলাম, ঈদ মুবারক to our customers। ওকে, আমি ঈদ মুবারকের একটা পোস্ট করলাম। এটা পোস্টটা কখন হবে, শেয়ার নাও, তারপর পোস্ট এন্ড পাবলিক আর নাও অন পেজ রেজাল্টস। শেয়ার নাওর পরিবর্তে আমি দিলাম শিডিউল পোস্ট, শিডিউল। আমি শেয়ার নাও তো এখন যদি শেয়ার নাও ক্লিক করে দিই তাহলে তো সেটা শেয়ার হয়ে যাবে এখনই। ওকে, বাট আমি এখনই শেয়ার করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ঈদের দিন শেয়ার করবো, যখন আমার কম্পিউটার অফ, আমার ইন্টারনেট অফ, সবকিছু অফ। আমি জাস্ট করে দেবো শিডিউল। ওকে, শিডিউল করে দিলাম। শিডিউল থেকে এই যে পাবলিশিং শিডিউল, পাবলিকেশন, পাবলিশিং শিডিউল কয় তারিখে আমি দেবো, আজকে হলো 1 তারিখ, তাই না? 1/6, আমি এটাকে দিচ্ছি 6/6, 6/6, 6/6/2019। কয়টা বাজে, আমি দেবো সকাল 10টায়, সকাল 10টা, 10টা 10, আচ্ছা 10টায় বরাবর সকাল 10টায় কি হবে, আমার এই পোস্টটা পাবলিশ হবে। তাহলে পাবলিশিং শিডিউল, পাবলিকেশন 6/6/2019 এত, ঠিক আছে? স্টক নিউজ ফিড ডিস্ট্রিবিউশন লাগবে না, শিডিউল। তাহলে আমি একটা পোস্ট করলাম। ওকে, সেই পোস্টটাকে আমি শিডিউল পোস্টে করে দিলাম। সেই পোস্টটা এখনই পাবলিশ হবে না, সেটা আমার আমার দেওয়া শিডিউল মতো সেটা কি পাবলিশ হবে। আশা করি একটু ক্লিয়ার। ওকে, তাহলে কখন হবে, সরি, তাহলে আমি একটা পোস্ট তৈরি করলাম, সেটা হলো কি শিডিউল পোস্ট। তাহলে আমরা এভাবে শিডিউল পোস্ট ইচ্ছা মতো আমরা কি আমরা আমরা শিডিউল পোস্ট তৈরি করতে পারবো। এভাবে আপনি চাইলে প্রত্যেক দিনের জন্য শিডিউল পোস্ট তৈরি করতে পারবেন। কারণ কোন একজন মানুষ প্রত্যেক দিন, আপনি ব্যবসা করেন, এখন আপনি প্রত্যেক দিন ফেসবুকে এসে পোস্ট করবেন, আজকে আমাদের দাম কমলো, আজকে আমাদের দাম বাড়লো, হ্যাঁ, এটা অনেক অনেক ঝামেলা প্রত্যেকদিন ফেসবুক পেজটাকে ম্যানেজ করা। আপনি চাইলে পুরো মাসের জন্য আপনি শিডিউল পোস্ট তৈরি করতে পারেন, শত শত হাজার হাজার শিডিউল পোস্ট তৈরি করে দিতে পারেন, শিডিউল করে রাখবেন, অটোমেটিক্যালি সেটা কি পাবলিশ হবে। আপনি নেটে কানেক্টেড থাকেন বা না থাকেন, আপনি কম্পিউটারে থাকেন বা না থাকেন, তাতে কিছু যায় আসে না, আপনি কি এটা নেটওয়ার্ক থেকে অটোমেটিক্যালি সেটা কানেকশন হয়ে যাবে, মানে পোস্ট হয়ে যাবে শিডিউল পোস্ট। ওকে, তাহলে আমাদের বিজনেস পেজের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, শিডিউল পোস্ট। এরপর হচ্ছে ড্রাফট। আপনি মনে করেন কোন একটা পোস্টের কথা চিন্তা করছেন, ওকে, সেটা আপনি এখানে ড্রাফটে লিখবেন। ড্রাফটে লিখে কি হবে, যখন পোস্ট করা দরকার তখন আপনি সেটা পোস্ট করতে পারবেন, মানে এটা হচ্ছে আপনার রাফ কাটা। ওকে, রাফ কাটা। তারপর এখানে আরো অনেক কিছু আছে, এগুলো খুব একটা প্রয়োজন হয় না। ওকে, আমাদের মোটামুটি শিডিউল পোস্ট এবং ড্রাফট এই দুটো জিনিসের প্রয়োজন হয়। যখনই আপনার কোনো আইডিয়া মাথায় আসলো আপনি সেটা ড্রাফটে লিখে রাখবেন, আর যখনই আপনি কোনো পোস্ট লিখে রাখবেন ফিউচারের জন্য আপনি সেটা শিডিউল পোস্টে দিবেন। ওকে, আর যখন আপনি আপনার যতগুলো পোস্ট করা, যতগুলো পাবলিশ করা পোস্ট আপনি দেখতে চান, জাস্ট ক্লিক করবেন পাবলিশ পোস্ট। আশা করি একটু ক্লিয়ার। ওকে, আবার এই পাবলিশ পোস্টের মধ্যে কতজনের কাছে রিচ হলো, কতজনে ক্লিক করলো, ওকে, কত তারিখে পাবলিশ হলো, টোটাল জিনিসটা আপনার সামনে চলে আসবে। তাহলে আমরা পেজ দেখলাম, ইনবক্স দেখলাম, ইনসাইটস দেখলাম, পাবলিশিং টুলস দেখলাম। ওকে, এখন আমরা দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাড সেন্টার। অ্যাড সেন্টার, অ্যাড সেন্টার, অ্যাড সেন্টার হলো আমরা ফেসবুকে বুস্ট করা। আমরা যখন ফেসবুকের কোনো একটা পোস্টকে যখন প্রমোট করব, প্রমোট করার জন্য কি করবো, আমরা বুস্ট করব। ওকে, অ্যাড সেন্টার, অ্যাড সেন্টারে যাবো, অ্যাড সেন্টার থেকে কোথায় যাব, আমরা কোনো একটা পোস্টকে আমরা কি বুস্ট করব। ওকে, অ্যাড সেন্টারে আসবো, অ্যাড সেন্টার থেকে আমরা ক্লিক করবো প্রমোট।
অ্যাড সেন্টার থেকে অল অ্যাডস, অডিয়েন্স, ওভারভিউ আমি দেখলাম, মনে করেন আমি এটাকে আমি বুস্ট করবো। ওকে, প্রমোট, জাস্ট ক্লিক অন প্রমোট। হাউ would you like to grow your business? Okay, boost a post, promote your business, promote a page. Okay, আমি দিলাম বুস্ট এ পোস্ট। কোন পোস্ট আমি বুস্ট করব? এই পোস্ট আমি বুস্ট করব। ওকে, এই পোস্টটা বুস্ট করার জন্য বুস্ট পোস্ট। ওকে, তাহলে আমরা হ্যাঁ বুস্ট পোস্টে আসলাম। বুস্ট পোস্ট আসার পরে এই পোস্টটাকে আমি বুস্ট করব। বুস্ট করার জন্য দেখেন লোকেশন কোথায়? বাংলাদেশ। এজ কত? আমি কত থেকে কত পর্যন্ত চাচ্ছি? 18 থেকে 65 বছর। অথবা আমি যদি এজটাকে একটু কমাই দিই, 65 বছরের পরিবর্তে আমি দিলাম এখানে 15 দিই, ঠিক আছে? এখানে 15 এখন আরো দিই, 14 দিই। 14 থেকে কত আমি দিলাম এখানে 50 বা 60 দিলাম। ওকে, বা 55। এই বয়সের মানুষকে আমি চাচ্ছি ম্যান, উমেন নাকি অল? আমি দিলাম অল। ওকে, তো যদি আমি ম্যান চাই শুধুমাত্র ম্যান, উমেন চাই উমেন। বাংলাদেশ, অ্যাড লোকেশন। ওকে, লোকেশনটা আমি এখানে সেট করে দেবো। আমার লোকেশনের ম্যাপটা চলে আসছে। আমি লোকেশন দিলাম জিসি সার্কেল চিটাগং। এই যে জিসি সার্কেল চিটাগং, আমি এখান থেকে লোকেশনটা আমি ম্যানুয়ালি কি এখান থেকে আমি সেট করে দিই, মানে কোন লোকেশনের মানুষকে আমি দেখাবো। ওকে, বুস্ট করার সময় একদম আমি স্পেসিফিক করে দেবো যে আমি এই এলাকার মানুষকে দেখাতে চাই, আমি এই জায়গাটা আমি দেখাতে চাই। একদম আমি লোকেশনটা সিলেক্ট করে দিলাম, জিসির মোড়, হাই স্পেক্টর রোড, কই গেল? ওকে, একদম আমি কারেন্টলি একদম লোকেশনটা কি ড্রপ পিন দিয়ে আমি একদম এখানে ড্রপ করে দিলাম যে আমি ঠিক এই জায়গার মানুষকে, এখান থেকে আমি সারাউন্ডিংস মানুষকে আমি দেখাতে চাই। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ইনক্লুড পিপল হু ম্যাচ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফলোইং, অ্যাট ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আপনি কোন ধরনের মানুষকে আপনার পেজটা দেখাতে চাচ্ছেন? ওকে, কোন ধরনের ইন্টারেস্ট পিপলকে, ইন্টারেস্ট বলতে কার কোন ধরনের আগ্রহ আছে। আমি দিলাম যাদের ফ্যাশন নিয়ে আগ্রহ আছে তাদেরকে যেন আমার এটা দেখানো হয়। ওকে, ফ্যাশন নিয়ে যাদের আগ্রহ আছে, আবার যারা কি নিউ ফ্যাশন ট্রেন্ড, ওকে, অথবা যাদের এক্সক্লুসিভ আইটেম, এক্সক্লুসিভ ফ্যাশন নিয়ে যারা গুগলে সার্চ করে বা যাদের আগ্রহ আছে, আমি তাদেরকে কি আমি দেখাবো। শপিং নিয়ে যাদের আগ্রহ আছে, ফ্যাশন নিয়ে যাদের আগ্রহ আছে, এক্সক্লুসিভ, আমি সবগুলো কি এখানে আমি অ্যাড করে দেবো, মানে আমার ইন্টারেস্টেড পিপলকে আমি এখানে অ্যাড করে দেবো। ওকে, ক্লথিং, শপিং এন্ড ফ্যাশন, অনলাইন ফ্যাশন, ক্লথিং। ওকে, আমি এখানে অনেকগুলো ইন্টারেস্ট আমি এখানে যোগ করে দিলাম। ফেসবুককে আমি জানালাম যে যাদের ক্লথিং নিয়ে যাদের আগ্রহ আছে, শপিং নিয়ে যাদের আগ্রহ আছে, ওকে, অনলাইন শপিং নিয়ে যাদের আগ্রহ আছে, ফ্যাশন নিয়ে যাদের আগ্রহ আছে, সবাইকে তুমি আমার বিজ্ঞাপনগুলো দেখাবা। ওকে, কারণ এভারেজ পার্সন মানুষকে তো বিজ্ঞাপন দেখিয়ে লাভ নাই, যে আপনার আলটিমেট ক্রেতা হতে পারে। ওকে, যে আপনার আলটিমেট ক্রেতা হতে পারে তাকেই শুধুমাত্র ফেসবুক কি বিজ্ঞাপনটা দেখাবে। ওকে, আচ্ছা, তারপর এখানে কি আছে? টি শার্ট, তারপর হচ্ছে ড্রেস, তারপর জিন্স। ওকে, আপনি যদি জিন্স প্যান্ট বিক্রি করেন, তো যারা শুধুমাত্র জিন্স প্যান্ট লিখে যারা সার্চ করবে বা জিন্স প্যান্টের অন্য পোস্টগুলো যারা দেখবে তাদেরকে দেখাবে। তাহলে আগ্রহটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফেসবুকের ইন্টারেস্টটা কি আমি একটু আগে বলেছিলাম। তাহলে ফেসবুক আপনার প্রত্যেকটা কাস্টমারকে নিয়ে, ফেসবুকের প্রত্যেকটা মেম্বারকে নিয়ে ফেসবুক কি করে গবেষণা করে যে আপনার ইন্টারেস্ট কি। আপনি দেখবেন যে ধরনের বিষয় আপনি দেখেন, যে ধরনের বিষয়ে কি আপনার আগ্রহ আছে, আপনি মনে করেন অন্য ফেসবুক পেজে যান অথবা গুগলে সার্চ করেন অথবা ফেসবুকের অন্যান্য পোস্টগুলো দেখেন, আপনি জিন্স প্যান্টের প্রতি আপনার আগ্রহ আছে, জিন্স। ওকে, তাহলে আমি যখন বিজ্ঞাপন দিচ্ছি, আমি বিজ্ঞাপন দিলাম কি জিন্স। ওকে, তার মানে ফেসবুক ঠিকই খুঁজে আপনাকে বের করবে, আপনার সম্পর্কে ফেসবুক সব জানে যে আপনি বিভিন্ন জিন্স প্যান্টের বিজ্ঞাপনগুলো আপনি দেখেন, জিন্স প্যান্টের পেজে ক্লিক করেন, এখানে আপনি সময় দেন, তার মানে জিন্স প্যান্টের প্রতি আপনার আগ্রহ আছে, আপনি জিন্স প্যান্টের একজন সম্ভাব্য ক্রেতা। আমি হলাম বিক্রেতা, আমি জিন্স প্যান্ট বিক্রি করব, তো আমি ফেসবুকে বলে দিচ্ছি যে যারা
জিন্স প্যান্টের প্রতি যাদের ইন্টারেস্ট আছে তুমি তাদেরকে আমার পেজগুলো দেখাবা। ওকে, তো এরকম যতজন জিন্স প্যান্টে ক্লিক করে বা জিন্স প্যান্ট দেখে ফেসবুক তাদেরকে কি করবো আমার বিজ্ঞাপনগুলো দেখাবে এবং আমি অ্যাকচুয়াল কাস্টমার গুলো আমি পাবো। তাহলে বিক্রেতা হিসেবে আমার জন্য লাভজনক, আবার ক্রেতা হিসেবে আপনার জন্য লাভজনক। ঠিক আছে? তো এইভাবে ফেসবুক প্রত্যেকটা মানুষকে নিয়ে গবেষণা করে, প্রত্যেকটা মানুষকে নিয়ে বিশ্লেষণ করে, আমাদের আগ্রহ বিষয়বস্তু হয়তো আপনি নিজেও নিজের সম্পর্কে এত ভালো জানান না যতটুকু ফেসবুক জানে। আরো মজার বিষয় হচ্ছে লেটেস্ট যে ট্রেন্ডটা, আপনি আপনার মোবাইলটা নিয়ে আপনি কোথাও গেছেন, কোন একটা ফার্নিচারের মানে কি দোকানে গেছেন, মনে করেন আপনি জিসির মোড়ে কোন একটা ফার্নিচারের আপনি কি মানে শোরুমে গেছেন, ফেসবুক জানে যে আপনি কোথায় যাচ্ছেন। ওকে, আপনি কোথায় যাচ্ছেন, কোথেকে কোথায়, এই যে আপনার আউটসোর্সিং ইনস্টিটিউটে আসছেন, এটা কিন্তু ফেসবুক জানে। ওকে, সুতরাং আপনার আউটসোর্সিং সংক্রান্ত আগ্রহ আছে। যাই হোক, আমি এক্সাম্পলটা দিই। মনে করেন আপনি আপনার মোবাইলটা নিয়ে, মোবাইলে ডাটা অন করা ছিল, মোবাইলটা নিয়ে আপনি কোথায় গেছেন, আপনি কোন একটা ফার্নিচারের মার্কেটে গেছেন। ওকে, এখন ফেসবুক বুঝে গেল যে আপনার ফার্নিচারের প্রতি আপনার আগ্রহ আছে। ওকে, এরপর আপনার ওয়ালে দেখতে থাকবেন শুধুমাত্র আপনার ফার্নিচারের বিভিন্ন বিজ্ঞাপনগুলো আপনাকে কি দেখাচ্ছে। মানে আপনি কোথায় যাচ্ছেন, কি দেখতেছেন, ফেসবুকে, শুধু ফেসবুকে না, আপনি ফেসবুকে মনে করেন ওপেনই করেন নাই, আপনি ফেসবুক ওপেনই করেন নাই, কোনো ফার্নিচারের পোস্ট আপনি ক্লিকও করেন নাই, আপনি জাস্ট আপনার মোবাইলটা আপনার সাথে আছেই, আপনি গেছেন কোথায়, ওই কাজের দেউরিতে কোন একটা ফার্নিচারের মার্কেটে আপনি গেলেন, ফেসবুক বুঝে গেল যে আপনি ফার্নিচারের ব্যাপারে আগ্রহী, আপনি সরাসরি ফার্নিচার কিনতে গেছেন। এরপর ফেসবুক আপনাকে পাবে, এরপর আপনাকে কি শুধু ফার্নিচারের বিজ্ঞাপনগুলো দেখাতেই থাকবে। আবার ফার্নিচারের মতো কোন দোকানে গেছেন, ফেসবুক তো প্রত্যেকটা দোকানকে স্পেশাল কি চিনে, প্রত্যেকটা দোকান তার ম্যাপে আছে, কোন দোকানে গেছেন, ওকে, সেই দোকানের বিজ্ঞাপনগুলো আরো বেশি বেশি করে কি আপনাকে দেখাবে, সেই দোকানগুলি পোস্ট করে সেই বিজ্ঞাপনগুলো বেশি বেশি করে দেখাবে। তো এটার জন্যই স্পেশালি ফেসবুক অনেক বেশি সমালোচিত, অনেক বেশি আলোচিত। ওকে, এটা কারো মতে এটা মানুষের প্রাইভেসি ক্ষুণ্ণ করতেছে, যে আমার আগ্রহের বিষয়বস্তুগুলো ফেসবুক জেনে যাচ্ছে, সেগুলো স্টোর করতেছে। আবার কারোর জন্য এটা খুব বড় বড় কিছু না। আচ্ছা, আমি এটাকে সেভ করলাম, ইন্টারেস্ট গুলো সেভ করলাম। সেভ করার পরে কি পিপল ইন ইউর লোকাল এরিয়া, আমি শুধুমাত্র আমার লোকাল এরিয়ার পিপলকে আমি দেখাতে চাই। ওকে, তাহলে আমার দোকানটা এখানে। ওকে, আমি শুধুমাত্র আমার লোকাল এরিয়ার মানুষকে আমি দেখাতে চাই। আচ্ছা, এরপর হলো আমি কত টোটাল বাজেট কত 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 সেট করতে চাই। টোটাল বাজেট আমি সেট করতে চাই, মনে করেন আমি করলাম $100। ওকে, আমি 27, আচ্ছা এখানে ফেসবুক আমাকে বলতেছে যে $27 বিনিময়ে সে দেখাবে কতজন মানুষকে, 1700 থেকে 49,900 মানুষকে সে দেখাবে। ওকে, আমি যদি এখানে $100 যদি আমি এখানে সেট করি, $100 বা 8,000 টাকা দিয়ে ফেসবুক কতজনকে দেখাবে, $100 দিয়ে ফেসবুক দেখাবে 6,300 থেকে 18,000 পিপলকে পার ডে। ওকে, আমি যদি বলি যে তুমি একদিনের মধ্যেই দেখাও, একদিনের মধ্যে সে দেখাবে কতজনকে, 63,000 মানুষকে। ওকে, আমি যদি বলি যে আমি $100 বিজ্ঞাপন দেবো আর 8,000 টাকার বিজ্ঞাপন দেবো, তুমি একদিনে দেখাও, তাহলে একদিনে আমার চারপাশে সবাইকে সে কত 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 দেখাবে, 63,000 মানুষকে দেখাবে। আমি যদি তাকে বলি যে না একদিনে না, তুমি 7 দিনে দেখাও, আমি তোমাকে $100 দেবো, বাট তুমি প্রতিদিন একটু একটু করে 7 দিনে দেখাও, তাহলে প্রতিদিন সে দেখাবে কতজনকে, 9,000 জনকে। আমি চাইলে আমার ক্রেডিট গুলো একদিনেই খরচ করে ফেলতে পারি, চাইলে আমি 7 দিনে করতে পারি, চাইলে আমি কি 14 দিনে করতে পারি, এটা আমার ইচ্ছা। আমি 7 দিনে করলাম, প্রতিদিন 9,000 করে দেখাবে, আমার নিয়ারেস্ট পিপলদেরকে সে দেখাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে আমরা এগুলো কি করলাম, আমরা সেটিংস করলাম, কে দেখবে, কোথেকে দেখবে, কতজনে দেখবে, কোন জায়গা থেকে দেখবে। ওকে, টোটাল পেমেন্ট কত খরচ হবে, কত মানুষকে দেখাবে, টোটাল আমরা সেটিংস করলাম। সেটিংস করার পর এখন আমাদের কি আসছে, পেমেন্ট। ওকে, পেমেন্ট মেথড মাস্টার কার্ড, এখানে আমার মাস্টার কার্ড অলরেডি অ্যাড করা আছে, সেই জন্য এটা দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে এটা দেখাবে না। ওকে, আপনার মাস্টার কার্ডের অ্যাকাউন্টটা এখানে দেখাবে না, আমার জাস্ট মাস্টার কার্ডের শেষ 4টা অক্ষর দেখাচ্ছে। এখন যদি আমি বুস্টে ক্লিক করি, বুস্টে ক্লিক করলে এটা কি হবে, আমার অ্যাকাউন্ট থেকে আমার $14 কেটে নিবে। কত ডলার? ও মাই গড, $100। এখানে বেশিক্ষণ থাকার এখানে সেফ না। যাই হোক, $1 দিই না, $1 দেওয়া যায় না, সর্বনিম্ন হচ্ছে $10। যাই হোক, এখানে ডলার না লেখাটা সেফ। ওকে, তাহলে আমরা যা করলাম, ওকে, এস্টিমেটেড রিচ, ওকে, এস্টিমেটেড রিচ ইজ আনঅ্যাভেলেবল। তো যখন আপনি এখানে আপনার কার্ড অ্যাড করতে হবে, কার্ড অ্যাড করার পর এখানে বুস্টে ক্লিক করলেই কি হবে,
সাথে সাথে এটা বুস্ট হয়ে যাবে এবং কি সাথে সাথে এটা অ্যাকশন শুরু হবে। তাহলে ফেসবুকে বুস্ট করাটা খুব সহজ। এখন সহজের মধ্যে কঠিন যে কাজটা সেটা হচ্ছে আপনার কার্ডটা অ্যাড করা, মাস্টার কার্ডটা অ্যাড করা। আচ্ছা, মাস্টার কার্ড ছাড়া আমি বাকি যেগুলো বললাম সবগুলো কি ক্লিয়ার? কই বুস্ট করা ছাড়া আমরা মাস্টার কার্ডটা অ্যাড করবো, মাস্টার কার্ড ছাড়া কি বাকিগুলো কি ক্লিয়ার? সেদিন কথা আসলে নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করতেছে, আমি আপনাদের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু পরে আসতেছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমি এটা করলাম, করার পরে এখন আমি কি করব? এখন আমি মাস্টার কার্ডটা অ্যাড করবো। এটা হচ্ছে মেন চ্যালেঞ্জ আমাদের জন্য, মাস্টার কার্ড। এখন মাস্টার কার্ডটা পাওয়ার জন্য বাংলাদেশে 2টা মাস্টার কার্ড চালু আছে। ধরেন বাংলাদেশে দুইটা মাস্টার কার্ড চালু আছে। একটা হলো কি ওই যে দিয়া মেসেজ করে যাচ্ছে কই, আচ্ছা মাস্টার কার্ডটা আমাদের বাংলাদেশে 2টা মাস্টার কার্ড আছে। একটা হচ্ছে যে কার্ড দিয়ে ফেসবুকে বুস্টিং করা যায়। ওকে, তো প্রথমত আমি বলি, আপনার মাস্টার কার্ড করার জন্য, ফেসবুকে বুস্টিং করার জন্য আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া আপনি মাস্টার কার্ড নিতে পারবেন না। ইন্টারন্যাশনাল আপনি মাস্টার কার্ড পাবেন, বাট ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পাওয়া যাবে না। ফেসবুকে বুস্টিং করার মতো মাস্টার কার্ড পেতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং ছবি, এগুলো নিয়ে আপনি যাবেন ইবিএল অথবা হলো কি মানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড অথবা হলো ব্যাংক এশিয়া। ঠিক আছে, আমাদের বাংলাদেশে 2টা কার্ড চালু আছে ফেসবুকে বুস্টিং করার জন্য। একটা হচ্ছে ইবিএল এর একুয়া কার্ড। ওকে, ইবিএল একুয়া কার্ড, এটা দিয়ে আপনি ফেসবুকে বুস্টিং করতে পারবেন। এই যে ইবিএল একুয়া কার্ড, ইবিএল মাস্টার কার্ড যদি আপনি সার্চ করেন, এই যে ইবিএল একুয়া কার্ড আপনি পেয়ে যাবেন। কিছু লাগবে না, কোনো টিন লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র আপনার পাসপোর্ট লাগবে, ন্যাশনাল আইডি কার্ড লাগবে, ছবি লাগবে, কোনো টিন সার্টিফিকেট লাগবে না। একটা হচ্ছে ইবিএল একুয়া মাস্টার কার্ড, এই কার্ডটা দিয়ে করা যায়। ওকে, এটার জন্য কোনো অ্যাকাউন্ট 3 বছরের জন্য ফি হলো মাত্র 550 টাকা। 3 বছরের জন্য মেইনটেনেন্স ফি মাত্র 550 টাকা। ওই মূল বিষয়টা হলো কি, আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টটা নিয়ে নির্দিষ্ট অ্যামাউন্ট, তো আপনি যদি মাস্টার কার্ড দিয়ে যদি করেন, এটা ক্রেডিট কার্ড, এটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি শপিং করতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ করতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড মাস্টার কার্ড। ওকে, যে কার্ড দিয়ে ফেসবুকে বুস্টিং করতে পারবেন সেই কার্ড আপনি মঙ্গল গ্রহ ইউজ করতে পারবেন, পৃথিবীর কোনটি পার হইও। আচ্ছা, একটা আছে এটা, আরেকটা হলো কি কার্ড, আরেকটা হলো আপনার আরেকটা হলো ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ড, স্বাধীন কার্ড, ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ড। ওকে, একটা হচ্ছে ইবিএল এর একুয়া কার্ড, আর একটা হচ্ছে ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ড। ওকে, এই স্বাধীন মাস্টার কার্ডের মাধ্যমে আপনি কি ফ্রিল্যান্সিং এর টাকা আনতেও পারবেন, আবার টাকা খরচ করতে পারবেন। টিন সার্টিফিকেট এটা আপনার জন্য লাগবে না, আপনার জন্য জাস্ট এই যে। ওকে, তাহলে এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে, এগুলো নিয়ে আপনি জাস্ট আপনার পাসপোর্ট বা যে ইয়াটা নিয়ে এখানে গেলেই আপনাকে এগুলো দিয়ে দিবে। ওকে, আর স্বাধীন কার্ডটা নেওয়ার জন্য পাসপোর্ট লাগে কি দেখি, পূরণকৃত কার্ড, আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র, এই যে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। বাট আপনি যখন এন্ডোর্স করবেন, আপনি যখন টাকাটা যদি দেশে আনার জন্য, টাকাটা রিসিভ করার জন্য আপনার কি এই পাসপোর্ট না হলেও চলবে। বাট যদি আপনি টাকাটা এন্ডোর্স করেন এবং টাকাটা যদি আপনি খরচ করতে চান, ঠিক আছে, দেশের বাইরে, আপনাকে অবশ্যই পাসপোর্ট ছাড়া হবে না। সহজ কথাই হলো, আপনি যদি মাস্টার কার্ড নিতে চান তাহলে আপনাকে পাসপোর্ট লাগবে, এবং পাসপোর্ট দিয়ে কি করতে হবে, আপনি কি এটা করতে পারবেন। পাসপোর্ট ছাড়া হবে না। পাসপোর্ট ছাড়া আপনি বাংলাদেশের মধ্যে ব্যবহার করতে পারবেন কার্ডটা, মিনে বাজার, আগুরা, এখান থেকে শপিং করতে পারবেন, কিন্তু অনলাইন শপিং করতে পারবেন দেশের মধ্যে, কিন্তু দেশের বাইরে সেটা ইউজ করা যাবে না। ফেসবুক, গুগলে সেটা ইউজ করা যাবে না। ফেসবুক, গুগলে যদি আপনি ইউজ করতে চান, আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবেই লাগবে। এন্ডোর্স করা লাগে। আপনি আপনার পাসপোর্টে এন্ডোর্স করে দিবে ইবিএল এ
পাসপোর্টে এন্ডোর্স করে দিবে আপনার টাকাটা, এবং সেই টাকাটা নিয়ে আপনি পাসপোর্ট নিয়ে সেই কার্ডটা নিয়ে দেশের বাইরে যান, অথবা বাংলাদেশ থেকে বসে দেশের বাইরে শপিং করেন বা ফেসবুকে পোস্টিং করেন, সবকিছু করা যাবে আর কি। কথা হচ্ছে পাসপোর্ট ছাড়া হবে না। খুব সিম্পল বিষয়। যদি আমরা তো কার্ডটা নেওয়ার উদ্দেশ্য হলো কি আমরা ফেসবুকে বুস্ট করা, তাই না? তো ফেসবুকে বুস্ট করা যাবে না যদি আপনার পাসপোর্ট না দেন। পাসপোর্ট ছাড়া, পাসপোর্টের মধ্যেই কি হবে, আপনার কত ডলার আপনি এন্ডোর্স করবেন সেই ডলারটা আপনাকে এন্ডোর্স করে দিবে। পাসপোর্টের একটা পেজ আপনার ইউজ হবে। ওকে, পাসপোর্টের একদম শেষ দিকে একটা পেজ থাকে, ওই কত ডলার আপনি কোথায় এন্ডোর্স করবেন। ওকে, পাসপোর্টের মধ্যে ওরা এন্ডোর্স করে, ওরা সিল মেরে দিবে, ব্যাস আপনার টাকাটা কি কার্ডে আসে, বাট পাসপোর্টের সাথে সেটা লিঙ্ক থাকবে। হ্যাঁ, সহজ বিষয় হলো পাসপোর্ট ছাড়া হবে না। এখন কথা হলো, আপনি যদি কোনো একটা কোম্পানিতে যদি কাজ করেন, কোনো একটা কোম্পানিতে যদি আপনি কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে তো কি হবে, সেই কোম্পানির কার্ড থাকবে, কিন্তু সেই কোম্পানির যদি কার্ড না থাকে তখন কোম্পানি আপনাকে বলবে, কোম্পানি এমন একজন প্রফেশনাল হায়ার করবে যার কার্ড আছে এবং যার মাধ্যমে খুব সহজভাবে বুস্টিং করা যাবে। কারণ ম্যাক্সিমাম কোম্পানিরাই এই জিনিসগুলো তারা তৈরি করে রাখে না বা কার্ড থাকে না। ওকে, এন্ডোর্স করা প্লাস মানে এত ডিফিকাল্ট জিনিসগুলো তারা জানেও না, বুঝেও না। এখন আপনি যখন কোনো একটা কোম্পানিতে কাজ করবেন, কোম্পানি চাইবে যে আপনি সবকিছু করেন, আপনার কার্ড আছে, কোম্পানি আপনাকে টাকা দিবে, আপনি জাস্ট বুস্টিং করবেন। ওকে, তো যদি আপনি এটা যদি করতে পারেন, তাহলে আপনার চাকরি পাওয়াটা, যে কোনো বাংলাদেশি কোম্পানি বা দেশের বাইরের কোম্পানি হোক, চাকরি পাওয়াটা আপনার জন্য অনেক সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, আর বাংলাদেশের বাইরের কোম্পানির জন্য যখন কাজ করবেন, তখন আপনাকে এত কিছু লাগবে না, তখন আপনার নিজের কোনো কার্ড লাগবে না, কোনো কিছু লাগবে না। কোম্পানির তো কার্ড আছেই, কোম্পানি কার্ডের মাধ্যমে বুস্টিং করতে পারে, পেপ্যালের মাধ্যমে বুস্টিং করতে পারে। দেশের বাইরে থেকে হলে এটা বুস্টিং করার অনেকগুলো ওয়ে আছে, নট অনলি কার্ড, বাট আপনি বিভিন্ন মানে মাস্টার কার্ড থেকে, ভিসা কার্ড থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে, পেপ্যাল থেকে, স্ক্রিল থেকে অনেক ভাবে কি করা যায়, বুস্টিং করা যায়। ওকে, বাংলাদেশ থেকে আমাদের অনেকগুলো লিমিটেশন পেমেন্টের ক্ষেত্রে, তো সেই জন্য বাংলাদেশ থেকে বুস্টিং করাটা একটু কঠিন। আমাদের আপাতত এই দুইটা কার্ড ছাড়া অন্য কোনো ওয়ে নেই। ওকে, তাহলে আমরা অ্যাড সেন্টারে গিয়ে আমরা বুস্টিং করতে পারবো, এবং কি অ্যাড সেন্টার থেকে আমরা সবকিছু আমাদের অ্যাডস গুলো আমরা মেনটেন করতে পারবো, ম্যানেজ করতে পারবো। ফেসবুকে বুস্ট করাটা সহজ, এত বেশি কঠিন না। আমাদের মোটামুটি একটুকুই। ওকে, এরপরে দেখেন আমরা আমাদের পেজটাকে সেটিংস করব। আমরা চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসের মধ্যে একটা অপশন হলো পেজ রোল। ওকে, মনে করেন আপনি একটা পেজ নিয়ে আপনি একা কাজ করবেন, অথবা কি আরো 10 জন মিলে কাজ করবেন, তাহলে পেজ রোল, এই পেজ রোলে গিয়ে আমি যদি এখানে সেট করে দিই, এই যে পেজ রোলে গিয়ে যদি আমি এখানে সেট করে দিই, এই যে অ্যাসাইন এ নিউ পেজ রোল, আমি নতুন একজনকে অ্যাপয়েন্ট করব। মনে করেন আমি আবুলকে অ্যাপয়েন্ট করব। ঠিক আছে, মনে করেন আবুল কালামকে আমি অ্যাপয়েন্ট করব। কি হিসেবে আমি ইউজ করব? অ্যাডমিন হিসেবে, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভাইজার বা অ্যানালিস্ট। আমি অ্যাডভাইজার হিসেবে আমি কি অ্যাপয়েন্ট করব, অথবা কোম্পানি আপনাকে অ্যাপয়েন্ট করবে। কোম্পানি যদি আপনাকে অ্যাডভাইজার হিসেবে যদি যুক্ত রাখে, অ্যাডমিন হিসেবে যদি যুক্ত রাখে, আপনি সব রকম কাজকর্ম করতে পারবেন। আর অ্যাডভাইজার হিসেবে যদি যুক্ত করে অ্যাডমিন আপনাকে, তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি কি অ্যাক্সেস পেয়ে যাবেন সেই পেজের। আপনার ওই পেজে ঢোকার জন্য কোনো আলাদা আইডি পাসওয়ার্ড লাগবে না। কোম্পানি আপনাকে অ্যাড করে দিবে, দেন আপনি কি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনি ওটার সাথে লিঙ্ক আপ হয়ে যাবেন ওই পেজের সাথে। তখন ওই পেজে ঢোকার জন্য আপনার কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না। আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা ঢুকলেই ওই পেজে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং সেই পেজ থেকে আপনি সকল ধরনের অ্যাডভার্টাইজিং কাজ আপনি পরিচালনা করতে পারবেন। এটা হলো পেজ রোল। তো কোম্পানি একটা পেজ তৈরি করার পরে আপনাকে হয়তো অ্যাডমিন করে দিবে, অথবা আপনাকে অ্যাডভার্টাইজার করে দিবে। ওকে, অথবা আপনি কি নিজেকে অ্যাডমিন করে নেবেন বা অ্যাডভার্টাইজার করে দিবেন। আপনি একটা অ্যাকাউন্ট থেকে পেজ তৈরি করবেন, আর আরেকটা অ্যাকাউন্টে কি আপনি নিজেকে অ্যাডমিন বা অ্যাডভার্টাইজার হিসেবে কি আপনি ইয়া করবেন। ঠিক আছে, এক মিনিট করে দিবেন। করার পরে কি জিনিসটা ইয়া হয়ে যাবে। এরপর দেখেন সেটিংস আমরা আর অনেকগুলো অপশন পাবো। জেনারেল, মেসেজিং, পেজ ইনফো, টেমপ্লেটস এন্ড ট্যাবস। ওকে, টেমপ্লেটস এন্ড ট্যাবসে দেখেন আমরা অনেক সুন্দর আমরা কি টোটাল পেজটাকে আমরা ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। পুরো পেজের টেমপ্লেটটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আবার অনেকগুলো ডিফল্ট টেমপ্লেট আমরা আনতে পারবো। আমরা কিছু পেজে গেলে দেখি যে এটা ফেসবুকের মতো মনে হয় না, মানে অন্যরকম একটা ইয়া মনে হয়। ট্যাবস, ইউজ ডিফল্ট ট্যাবস, হোম, পোস্ট, সেটিংস, ওকে, পোস্ট, রিভিউজ, অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে ইউজ করতে পারবো। তারপর হচ্ছে কি পেজ রুল, পিপল এন্ড আদার পেজেস, অথরাইজেশন, ব্র্যান্ডেড
দেখি ব্র্যান্ডেড কন্টেন্ট, ইনস্টাগ্রাম ফিচার। আচ্ছা, ইনস্টাগ্রামের ব্যাপারে একটু বলি। ইনস্টাগ্রাম হলো ফেসবুকের একটা কোম্পানি। আগে একটা স্বাধীন কোম্পানি ছিল, বাট ফেসবুক এটাকে কিনে নিয়েছে ইনস্টাগ্রাম। তো আমরা যখন কোনো কিছু বুস্ট করব, বুস্ট করলে সেটা তো আমাদের ফেসবুকে বুস্ট হবেই, ফেসবুকের সাথে সাথে অটোমেটিক্যালি ইনস্টাগ্রামে বুস্ট হয়ে যাবে। ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম খুবই ক্লোজলি কানেক্টেড। যখন আমরা ইনস্টাগ্রামে কোনো পোস্ট করব, সেই পোস্টটা ফেসবুকে দেখা যাবে, ফেসবুকে পোস্ট করলে সেই জিনিসটা আবার ইনস্টাগ্রামে কি দেখা যাবে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের পরের অবস্থানে আছে ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টাগ্রামে যাওয়ার পর এই যে কানেক্ট অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করার পর এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। তাহলে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের সাথে যখন একটা লিঙ্ক আপ থাকবে, তখন আপনার কি ফেসবুকের বুস্টিং গুলো আরো বেশি ইফেক্টিভ হবে। কারণ এখন অনেক মানুষ ফেসবুকের পরিবর্তে ইনস্টাগ্রাম ইউজ করে, মোবাইল ডিভাইস থেকে ইনস্টাগ্রাম ইউজ করা খুব সুবিধা। তো একদম লেটেস্ট ট্রেন্ড হলো ইনস্টাগ্রাম। হয়তো ভবিষ্যতে ফেসবুকের জনপ্রিয়তা কমে যাবে, ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বেড়ে যাবে। ওকে, তো আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তৈরি করে এখানে সেটাকে লিঙ্ক আপ করে রাখবেন। ফিচার, ক্রস পোস্টিং, পেজ সাপোর্ট, অ্যাক্টিভিটি লগ। ওকে, এগুলো যে সেটিংস এর আরো অনেক কিছু পাবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আলোচনা, এই ছিল আমাদের কি ফেসবুকের টোটাল পোস্টিং। টোটাল এই জিনিসটা করার পর এরপর আপনি কি করবেন, আপনি পেজে এসে আপনি পোস্টিং করবেন। পোস্টিং কিভাবে করবেন? ঠিক এইভাবে আমরা যেভাবে নর্মালি পোস্টিং করি, আপনি এইভাবে পোস্টিং করবেন। ওকে, পোস্টে আসবেন, পোস্টে এসে আপনি কি যে কোনো একটা পোস্ট করেন, রাইট এ পোস্ট। ওকে, রাইট এ পোস্ট, আপনার লিখবেন এক্সক্লুসিভ ঈদ অফার, ঠিক আছে, অনলি কত, অনলি 3000 টাকা। ওকে, আমরা নিলাম ফটো। দেখ, আমরা তো খুব সুন্দর ভাবে পোস্ট তৈরি করতে পারবো। ঠিক আছে, আমরা পোস্ট তৈরি করবো। কোন প্রোডাক্টের দাম কি, পোস্ট তৈরি করার জন্য আমাদের আলাদা তো আছে, পাবলিশ এস রেগুলার পোস্ট। ওকে, আমরা এখানে প্রোডাক্টের দাম লিখবো। আমরা গত ক্লাসে যেভাবে শিখেছিলাম পোস্ট তৈরি করা, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের বিস্তারিত বিবরণ, প্রোডাক্টের কোয়ালিটি। ওকে, টোটাল একটা প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা এখানে পোস্ট করবো। ওকে, প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা এখানে পোস্ট করবো। এইভাবে আমরা পোস্টের পর পোস্ট আমরা করে যেতে থাকবো। প্রোডাক্ট ডেসক্রিপশন কিভাবে পোস্ট করবো সেটা আমরা আগের ক্লাস আমরা শিখেছিলাম। তো এখন আপনার প্রথম কাজ হলো, কোন একটা কোম্পানিতে জব পাওয়ার পর আপনি ফাইবারে আপনি যে কাজগুলো পাবেন, ফাইবারে আপনি যে কাজগুলো পাবেন সেটা হচ্ছে পেজ তৈরি করে দেওয়া। আপনাকে $50 দিবে, আপনি টোটাল একটা পেজ তৈরি করে দিবেন। তো প্রথম অবস্থায় আপনার কয়েক ঘন্টা লাগলেও পেজটা তৈরি করতে, পরবর্তী টাইমে আপনি আধা ঘন্টার মধ্যে করতে পারবেন। তো এখানে মজার বিষয় হলো, আপনি একটা পেজ তৈরি করলে পাবেন $50, বাট সেটা ইম্পর্টেন্ট না। যে আপনাকে দিয়ে পেজ তৈরি করাবে, যে কোম্পানি আপনাকে দিয়ে পেজ তৈরি করাবে, সে একবার যখন পেজ তৈরি করানোর পর আপনি কিন্তু তার পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবেন। ওকে, আপনি তার পেজটা আপনি তৈরি করে দিলেন, $50 আপনি তার পেজটা তৈরি করে দিলেন, খুব ভালো কথা। পেজটা তৈরি করার পর হবে আসল কাজ। ওকে, এখন সে দেখবে যে পেজটাকে মেনটেন করতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। পেজটাকে কাস্টমার যারা ইনবক্স করবে, কাস্টমারকে রিপ্লাই দিতে হবে, নতুন নতুন পোস্ট করতে হবে, সেই পোস্টগুলোকে বুস্টিং করতে হবে। ওকে, অনেকগুলো কাজ। আবার এখানে ইনসাইটস দেখতে হবে, কোন পোস্টের কি পরিমাণ বাড়তেছে নাকি কমতেছে। ওকে, আবার শেয়ার হচ্ছে কিনা, আবার এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে, অনেকগুলো কাজ। তার মানে একটা পেজকে নিয়ে অনেক কাজ। তো কোম্পানি আপনাকে তখন পরবর্তীতে আপনার সাথে আরেকটা কন্ট্রাক্ট করবে যে ঠিক আছে, তোমাকে আমি প্রতি মাসে $500 করে দেবো বা $700 করে দেবো, তুমি আমার পেজটাকে নিয়ে কাজ করো। তুমি আমার পেজটাকে নিয়ে ডেইলি 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় দাও, তোমাকে আমি এই পরিমাণ ডলারকে আমি তোমাকে পে করবো। তো এটার মাধ্যমে পেজ, আপনি যে কাজটা করবেন কোন একটা কোম্পানির কাজ, জাস্ট একটা প্রাথমিক একটা সম্পর্ক তৈরি হবে কোম্পানির সাথে। এরপরে আপনার সাথে যখন পরিচয় হবে, এরপর কি সে রেগুলারলি মান্থলি বেসিস আপনাকে হায়ার করবে, প্রতি মাসে আপনি তার জন্য কাজ করতে থাকবেন, সে আপনি কি তার জন্য আপনি কি মানে কি পেমেন্ট পাবেন। তো এইভাবে যদি আপনি মিনিমাম 30-40টা যদি কাজ করেন, আপনি 30-40 জনের মধ্যে দেখবেন যে 5-6 জন আপনার অলরেডি পার্মানেন্ট কাস্টমার তৈরি হয়ে গেছে। এই 5-6 জন যদি পার্মানেন্ট কাস্টমার হয়, 5-6 জন যদি 5-6টা জব যদি আপনি করেন একটাতে 3 ঘন্টা করে, তাহলে আপনার অলরেডি 2 থেকে 3 লাখ টাকা আপনার এমনিতে চলে আসবে। এরপরে আপনার আর ফেসবুকে পেজ তৈরি করার দরকার নেই, আপনি শুধু পেজগুলোকে মেনটেন করবেন।
ঠিক আছে? তো আমরা আজকে শিখলাম শুধুমাত্র পেজ তৈরি করা। আমাদের আজকে ক্লাসটা সীমাবদ্ধ ছিল শুধুমাত্র পেজ তৈরি করা নিয়ে। ওকে, আমরা আগামী ক্লাসে শিখবো পেজটিকে মেনটেন করা। পেজ তৈরি করে দেওয়ার পর কোম্পানি যদি আপনাকে মান্থলি বেসিসে যদি আপনাকে হায়ার করে, যে আপনাকে পার মান্থ 700 বা 800 টাকা করে দিবে, আপনি কি করবেন? আমরা সেই জিনিসগুলো শিখবো আমরা আগামী ক্লাসে। ঠিক আছে? আমরা আগামী ক্লাসে শিখবো ফেসবুক মার্কেটিং। আজকে আমরা শিখলাম ফেসবুকের ছোট্ট একটা কাজ, সেটা হলো কি করা, ফেসবুকে পেজ তৈরি করা। হ্যাঁ, বুঝি নেই। হ্যাঁ ঠিক আছে, আমি এখন ইউটিউবে দিয়ে দেবো। বলেন আপনাদের আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আজকে আমরা শিখলাম শুধুমাত্র কি ফেসবুকের পেজ তৈরি করা, বিজনেস পেজ বা কমার্শিয়াল পেজ তৈরি করা, এবং সেই পেজ তৈরি করার বিষয় নিয়ে যতগুলা খুঁটিনাটি বিষয় আছে সবগুলো আমরা জানলাম, সবগুলো আমরা দেখলাম। ঠিক আছে? আমরা পেজ আমরা তৈরি করতে পারবো। তো পেজ তৈরি করার পরের কাজটা কি বলেন? কোন একটা কোম্পানির আপনি $50 দিয়ে আপনাকে দিয়ে পেজ তৈরি করাইলো, তারপরের কাজ কি? রাইট, অ্যাডমিন হিসেবে, কোম্পানির অ্যাডমিন হিসেবে বা অ্যাডভার্টাইজার হিসেবে পার্মানেন্টলি জব করা, তাই না? পার্মানেন্টলি জব করা। তো এখন পার্মানেন্টলি জব আপনি কিভাবে করবেন সেই জিনিসটা আমরা কি আগামী ক্লাসে শিখবো, ফেসবুক মার্কেটিং। তাহলে ফেসবুক নিয়ে পার্মানেন্টলি জব করার বিষয়টা কি? ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং হলো স্পেশালি আপনি কিভাবে কি পোস্ট তৈরি করবেন, কিভাবে পোস্টগুলোকে পাবলিশ করবেন, কিভাবে পোস্টগুলোকে এসইও করবেন, প্রত্যেকটা পোস্টকে কিভাবে অন পেজ এসইও করবেন, অফ পেজ এসইও করবেন, গুগলে সার্চ করলে কিভাবে পোস্টগুলোকে পাওয়া যাবে, প্রত্যেকটা প্রোডাক্ট ডেসক্রিপশন কিভাবে লিখবেন, কিভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবেন, কিভাবে বিভিন্ন অফারগুলো দিবেন। ঠিক আছে? এইভাবে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে? তো আমরা টোটাল স্ট্র্যাটেজিগুলো আমরা শিখবো ফেসবুক মার্কেটিং এ। এখন আপনাদের কাজ হলো আপনারা আমাকে টোটাল একটা পেজ আমাকে কি তৈরি করে দেখান। আপনার যে কোনো একটা কাল্পনিক একটা কোম্পানি নিয়ে কাল্পনিক একটা কোম্পানি তৈরি করেন, সেই কাল্পনিক কোম্পানি নিয়ে আপনার বিজনেস, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমাকে একটা পেজ তৈরি করে দেখান, সেই পেজের লিঙ্কটা আমাকে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? আমাকে অ্যাসাইনমেন্টে দিয়ে দিবেন। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার? শারমিন? ওকে, শারমিন, শিরিন, তারপর শম্পা, তারপর ফারুক সাহেব। ঠিক আছে, আমার একটা কোশ্চেন আছে। বলেন। আপনি যে ওই অ্যাবাউট এ ঢুকে যে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো যে স্টেপ বাই স্টেপ দেখাইছেন, এটা যদি আমরা অ্যাবাউট এ ঢুকে না করে আমি যদি সেটিংসে যাই, সেটিংসে পেজ ইনফরমেশন যেটা আছে, আমি সেই সেটিংসে ইনফরমেশন ওটা ফুলফিল করলে হবে কি না? একটা তথ্য একটা পাওয়া যাবে, এখানে সেটিংসে গেলে এই জিনিসগুলো পাওয়া যাবে না। আমরা যখন এখানে করব, আমরা অ্যাবাউটসে যেগুলো পাবো সেগুলো সেটিংসে পাবো না। এখানে হচ্ছে এটা হচ্ছে একটা মেনু সেট। এখানে আমরা অ্যাবাউটে গিয়ে টোটাল সেটিংস আমাদের করতে হবে। ঠিক আছে? অ্যাবাউটে সেটিং করার পরে আমরা যাব কোথায়? ইনবক্সে, তারপর যাব নোটিফিকেশনে, তারপর ইনসাইটসে, তারপর অ্যাড সেন্টারে। ওকে, তারপর আমরা যাব সেটিংসে। সেটিংসের জিনিস আর অ্যাবাউটের জিনিস এক না, দুটো ডিফারেন্ট। ঠিক আছে? সেটিংসে আমরা অনেক পেজের সেটিংস গুলো করতে পারবো, বাট আমাদের মেইন কাজ হলো এখানে অ্যাবাউটে এবং এখানে এই যে ইনবক্স, অ্যাড সেন্টারে এখানে। ঠিক আছে? আমি যেভাবে দেখিয়েছি ভিডিওটা দেখে এইভাবে একটা কমপ্লিট একটা পেজ তৈরি করেন। ওকে, পেজ তৈরি করেন, দেখবেন যে আপনি নিজে আরো অনেক কিছু বুঝবেন। আর কারো কোনো কোশ্চেন? পম্পা, কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? বলেন নিপা। স্যার ওই কার্ডটা যখন আমি ওখানে মানে অ্যাড করব, যে রিমুভ করব কিভাবে? পরে ধর আমার ক্লায়েন্টের কাজ শেষ, তো ওখানে অ্যাড থাকলে ক্লায়েন্ট নিজেই বুঝতে করে দিতে পারবে আমার কালার। কার্ডটাকে রিমুভ কিভাবে করবেন? রিমুভ করাটা একটু ঝামেলা। ঠিক আছে? আপনার একবার কার্ড যদি অ্যাড করে ফেলেন, সেটা অ্যাড হয়ে থাকবে। ঠিক আছে? ওইটা রিমুভ করাটা অনেক কঠিন। রিমুভ করলে আবার এটাকে অ্যাড করতে অনেক ঝামেলা আছে। কার্ডটা রিমুভ করতে হবে না। কথা হচ্ছে যখনই আপনি পোস্ট করবেন, পোস্ট করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড। ঠিক আছে? আপনি ফেসবুকে বুস্ট করবেন, বুস্ট করার পরে কি হবে, আপনার একটা ওই কার্ডের উল্টা দিকে একটা সিক্রেট নাম্বার থাকে। ওকে, ওই সিক্রেট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর আপনার মোবাইলের সাথে সাথে একটা ওটিপি চলে আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে।
ওটিপিটা দেওয়ার পরে আপনার বুস্টটা কার্যকরী হবে, ঠিক আছে? সুতরাং আপনার মোবাইলটা যদি কেউ না পায়, আপনার কার্ডের নাম্বার বা অন্য সবকিছু যদি এখানে থাকে, তাহলে কোনো সমস্যা নেই। যতক্ষণ ওটিপিটা পাচ্ছে না ততক্ষণ কি সেখানে বুস্ট হবে না, ঠিক আছে? এটার জন্য টেনশন করার কোনো কিছু নাই। আর নর্মালি আপনি যখন কোনো কোম্পানির কাজ করবেন তখন তো আপনার কার্ডটা আপনার এটা ব্ল্যাঙ্ক থাকবে। আপনার যখনই কোনো কোম্পানি পেমেন্ট করবে তখন আপনি সেই পরিমাণ টাকা লোড করবেন, সেই পরিমাণ আপনি কি মানে বুস্টিং করবেন, ওকে? সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যতগুলো কোম্পানির কাজ করবেন সবগুলোতে আপনার কার্ডটা অ্যাড করা থাকবে, ওকে? কোম্পানি চাইলেও ওই কার্ডটা দিয়ে কোনো ইয়া করতে পারবে না, বুস্টিং করতে পারবে না, বা আপনার অ্যাকাউন্ট থেকে খরচ করতে পারবে না, ওকে? আর আপনি চাইলে যে কোনো সময় এই কার্ডটাকে আপনি মানে কি ডিসকানেক্ট মানে করতে পারবেন, এটা সহজ কাজ, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? শিরিনের কোনো কোশ্চেন? শিরিন কোনো কোশ্চেন? ঠিক আছে, আমি তাহলে বিজয় নিচ্ছি। আমি একটু পরে ক্লাসটা আমি দিয়ে দেবো, আপনারা বসে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি বিজয় নিচ্ছি, ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, তামিম আমার সাথে যুক্ত আছে। তামিম, তামিম তামিম শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি ক্লোজ করে দিচ্ছি, তুমি আবার জয়েন করো, ওকে? ওকে।